আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, ক্লাস সময় হয়ে গেছে, আমরা শুরু করে দিই, বাকিটা আস্তে ধীরে আসতে থাকুক। তো আমাদের আজকের পড়া হবে রিবা বা সুদ হারাম হবার সময়কাল এবং এর ধারাবাহিকতা। সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে, এখান থেকে হবে। আনমিউট করে রাখি। রিবা হারাম হবার সময়কাল ও এর ধারাবাহিকতাকে প্রধানত চারটি স্তরে ভাগ করা যায়। তো প্রথম স্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় তাশরিফ আনলেন, তখন তিনি মদিনায় বিভিন্ন প্রকার সুদের প্রচলন দেখতে পেলেন। আর মদিনায় এ সকল সুদী ব্যবসার প্রধান হোতা ছিল ইহুদিরা। পবিত্র কোরআনে সর্বপ্রথম চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি হয়। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, আল্লাহকে ভয় করো যেন তোমরা সুফল প্রাপ্ত হও। আল কোরআনে নাজিলকৃত সুদের নিষেধাজ্ঞা সম্পর্কিত এটি সম্ভবত সুদের প্রথম আয়াত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ও রূপা বাকিতে ক্রয় বিক্রয় করাকে সুদী কারবার বলে সাব্যস্ত করেছেন। কিছুকাল পর আমরা আনমিউট করে রাখি। কিছুকাল পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমজাতীয় পণ্যের পরিমাণে কম বেশি করে বিনিময় করাকে নিষেধ করেন। এ সময় সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধের সময় মুসলমানগণ ইহুদি ব্যবসায়ীদের সাথে লেনদেন শুরু করেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সোনাকে সোনার মূল্যমান কম বেশি করে বিক্রি করাও সুদী কারবারের অন্তর্ভুক্ত। তো এটা ছিল প্রথম স্তর, মানে শুধুমাত্র একটা আয়াত নাজিল হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, আল্লাহকে ভয় করো, নরমাল। দ্বিতীয় স্তরে কি বলা হচ্ছে দেখেন। অতঃপর অষ্টম, সুদ হারাম হওয়া সংক্রান্ত বিস্তারিত বিধিবিধান অবতীর্ণ হতে থাকে। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতের পর সুদ সম্পর্কে প্রথম সূরা বাকারার 275-276 নম্বর আয়াত অবতীর্ণ হয়। উক্ত আয়াতে ঘোষণা করা হয়, যারা সুদ খায় তারা হাসরের দিন সে ব্যক্তি নিয়ে দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থার কারণ যে তারা বলে, নিশ্চয় ব্যবসা তো সুদেরই মতো, অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। অতএব যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ এসেছে, অনন্তর সে বিরত রয়েছে, তবে যা অতীত হয়েছে তা তারই থাকবে, আর তার কৃতকর্ম থাকবে আল্লাহর উপর ন্যস্ত। আর যারা পুনরায় সুদ গ্রহণ করবে তারা অগ্নিবাসী হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। এরপর সূরা বাকারার, বুঝতেছি না আপনারা আনমিউট করে রাখেন কি জন্য, আজীব অবস্থা। বারবার বলা হইতেছে মিউট করে রাখেন, একজন একজন করে জয়েন হয়, আনমিউট করে রাখে। সুদ হারাম হবার সময়কাল ও ধারাবাহিকতা সম্পর্কিত উপরোক্ত আলোচনা অর্থাৎ এবং চারটা আয়াতকে বিশ্লেষণ করলে বোঝা যায় যে উপরোক্ত আয়াতের মাধ্যমেও সুদের নির্ঘাত হারাম হওয়ার কথাটি স্পষ্টভাবে ব্যক্ত করা হয়নি, বরং সুদী কারবার ছেড়ে দেওয়ার জন্য উপদেশ দেওয়া হয়েছে, সুদের কুফল বর্ণনা করা হয়েছে, সুদের প্রতি ঘৃণা ছড়ানো হয়েছে, সুদখোরদের ভয় দেখানো হয়েছে, তাদের ভয়াবহ শাস্তি ও শুভ পরিণাম ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের প্রায় প্রত্যেকটি বিধানই মানবরচিত বিশ্বের অন্যান্য সকল বিধানের তুলনায় এক অনন্য স্বাতন্ত্র্যের অধিকারী। মানুষের জন্য পালন করা কঠিন কিংবা কষ্টকর হবে এমন কোনো বিধান অবতীর্ণের পূর্বে পবিত্র কোরআনে এর ফজিলত, সওয়াব, অপকারিতা, শাস্তির কথা উল্লেখ করে মুসলমানদের অন্তর ও মন মানসিকতা তা পালন করার জন্য প্রস্তুত করা হয়েছে। অতঃপর চূড়ান্ত বিধান অবতীর্ণ করা হয়েছে, যেমন মদ, ব্যভিচার, সুদ ইত্যাদি। তো এটা ছিল দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরেও কিন্তু সুদটাকে তেমন হারাম করা হয়নি, শুধুমাত্র কিছু আয়াত নাজিল করা হয়েছে, বিধিবিধান বা সুদ সম্পর্কে কিছুটা খারাপের দিকটা তুলে ধরা হয়েছে আর কি। তৃতীয় স্তরে সুদের ব্যাপারে আল্লাহ পাকের বিধান পালন করার মতো মানুষের মন মানসিকতা তৈরি হবার কিছুকাল পর অষ্টম হিজরিতে এই অবস্থার আরও প্রকট হয়ে উঠলে সূরা আল বাকারার 278 এবং 279 নম্বর আয়াতের মাধ্যমে সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয় এবং সুদ হারাম হওয়া সংক্রান্ত এই দুটি আয়াতের সম্ভবত সর্বশেষ আয়াত। উক্ত আয়াত সমূহে ঘোষণা করা হয়েছে, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং আর সুদের মধ্যে যা অবশিষ্ট আছে তা পরিহার করো, যদি তোমরা সত্যি মুমিন হও।
যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। যদি তোমরা তওবা করো তবে তোমরা তোমাদের মূলধন প্রাপ্ত হবে। তোমরা অত্যাচার করবে না, তোমাদের প্রতি অত্যাচার করা হবে না, এবং কেউ তোমাদের মূলধন ফেরত না দিয়ে তোমাদের উপরে জুলুম করবে না। উক্ত আয়াতসমূহ অবতীর্ণ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এই নির্দেশ শুনিয়ে দিলেন। নবম হিজরিতে নাজরানবাসীদের সাথে যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে এ শর্তও সংযুক্ত ছিল যে তোমরা সুদ গ্রহণ করবে না। চতুর্থ স্তর। দশম হিজরিতে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরবের সকল সুদী কারবার বাতিল করেন এবং স্বীয় চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমুদয় সুদ বাতিল ঘোষণা করেন। আরাফাতের ময়দানে প্রায় 1,14,000 সাহাবীর উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওযুউন ওয়া দিমাউল জাহিলিয়াতি মাওযুআতুন ওয়া আন্না আউওয়ালা দামিন আদউ মিন দিমাইনা দামু ইবনে রাবিআত ইবনে আল হারিস ওয়া কানা মুস্তারদাআন ফি বনি সাআদিন ফাকাতালাহু হুযাইলুন ওয়া রিবা জাহিলিয়াতি মাওযুউন ওয়া আউওয়ালু রিবা আদউ রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাইন্নাহু মাওযুউন কুল্লুহু। আচ্ছা, তো এখানে বলতেছে যে শুনে রাখো, জাহিলিয়াতের সমস্ত প্রথা আমার পদতলে সমাধিস্থ করা হলো। জাহিলু যুগের অন্যায় রক্তপাতের প্রতিশোধমূলক রক্ত প্রবাহ বিষয়টিও রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার আত্মীয় ইবনে রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব হত্যার প্রতিশোধের বিষয়টি রহিত ঘোষণা করলাম। ইবনে রাবিয়া বনি সাদ গোত্রের দুগ্ধপোষ্য ছিল। আচ্ছা, হুজাইল গোত্রের লোকেরা সেখানে তাকে হত্যা করেছিল। সর্বশেষ তিনি বলেন, জাহিলু যুগের প্রচলিত সুদের সমস্ত কারবার রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমুদয় সুদ বাতিল ঘোষণা করলাম। তো এটা বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাধ্যমে মূলত পুরোপুরিভাবেই সুদের বিষয়টাকে তুলে ধরেন এবং সম্পূর্ণভাবে এটা হারাম করে দেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে রবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ গোত্রের লোক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার এক পুত্র সন্তান ছিল, নাম আয়াস। সে বনি সাদ গোত্রে প্রতিপালিত হচ্ছিল। হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে, যার রক্তের প্রতিশোধ গ্রহণ করা উত্তরাধিকার সূত্রে চলে আসতেছিল। ওই যে মানে এক গোত্রের লোক আরেক গোত্রকে হত্যা করলে দেখা গেছে পরস্পর রক্তের প্রতিশোধ নেওয়া বা এই জাতীয় কাজগুলো তাদের মধ্যে ছিল আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধমূলক রক্ত প্রবাহ বন্ধের জন্য সর্বপ্রথম তো কি করেন, সর্বপ্রথম নিজ খানদানকে উপস্থিত করলেন এবং জাহিলি যুগের সকল অন্যায় রক্ত প্রবাহ বাতিল ঘোষণা করলেন। কোনো কোনো রাওয়ায়াতে ইবনে রবিয়ার পুত্র স্থলে স্বয়ং রবিয়ার নিহত হবার কথা উল্লেখ আছে। আসলে ইবনে রবিয়ার পুত্র আয়াস এর রক্তের প্রতিশোধ গ্রহণ উত্তরাধিকার সূত্রে চলে আসছিল। যেহেতু আয়াসের রক্তের প্রতিশোধ গ্রহণ করা রবিয়ার উপর ফরজ ছিল, তাই কোনো কোনো রাওয়ায়াতে রবিয়ার পুত্রের স্থলে স্বয়ং রবিয়ার কথাই উল্লেখ আছে। সমগ্র আরব জুড়ে সুদী কারবারের ব্যাপকতা ছড়িয়ে পড়ার কারণে সমাজের অসহায় ও গরিব লোকেরা সবসময়ের জন্য ঋণদাতাদের নিকট গুলাম বনে গিয়েছিল। আজ সেই গুলামির কুঠিল জাল তিলে তিলে ছিন্ন করা হলো। এই কর্তব্য দায়িত্ব পরিপূর্ণ করার জন্য এবং সুদী লেনদেনকে চিরতরে রহিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ খানদানকে উপস্থাপিত করলেন। ঘোষণা করলেন, জাহিলু যুগের প্রচলিত সুদের সমস্ত কারবার রহিত করার হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমুদয় সুদ বাতিল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণের পূর্বে সুদী কারবারের সাথে জড়িত ছিলেন। সে সময় অনেকের নিকটে তিনি সুদের বকেয়া পাওনা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সকল বকেয়া পাওনা বাতিল ঘোষণা করলেন। সুদ হারাম হওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এটি ছিল সর্বশেষ চূড়ান্ত ঘোষণা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরব সমাজ থেকে সুদ রহিত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামী বিধানসমূহের মধ্যে সুদ হারাম হওয়ার বিধান হচ্ছে সর্বশেষ বিধান। আচ্ছা, তো এই ছিল সুদ হারাম হওয়ার 4টা স্তর। এই 4 স্তরে ধীরে 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 সুদটাকে কি করা হয়েছে, হারাম করা হয়েছে। আচ্ছা, তো এই 4 স্তরের পর এখন এখানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করতেছে হাদিসের মধ্যে যেগুলো আছে। তো এই ভবিষ্যৎবাণী গুলো এখানে বলবে, দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد منهم إلا آكل الربا فإن لم يأكله أصابه من بخاره ويروى من غباره।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক যুগ আসবে যখন কোনো মানুষ এই সুদ ব্যতীত বাকি থাকবে না। কেউ যদি সুদ না খায়, কমপক্ষে সুদের ধোয়া বা ধূলিকণা হলেও তাকে কি করবে? স্পর্শ করবে। অর্থাৎ জমানাটা খুবই খারাপ হবে, যে সুদের আহ, ভয়াবহতা এত বেশি হবে যে সুদ খাওয়ার ইচ্ছা না থাকলেও কোনো মানুষ সুদের ধার কাছে হলেও যাবে। আচ্ছা, প্রিয় পাঠক, বর্তমান যুগ কি সেই যুগ নয়? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বর্তমান যুগে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। গোটা বিশ্ব আজ পরিচালিত হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতির উপর। মুসলিম বিশ্ব এর থেকে আলাদা নয়। মুসলমানগণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে সুদী লেনদেনের সাথে। অফিস আদালত, কলকারখানাকে, ব্যাংক, ইন্স্যুরেন্স, ব্যবসা বাণিজ্যের প্রভৃতির সর্বত্রই চলছে সুদী লেনদেন। মানুষের ব্যবহারিক প্রতিটি জিনিস তথা জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, বাড়িঘর, আসবাবপত্রিতে ছড়িয়ে আছে সুদ। এক কথায় বলতে গেলে সুচ থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত প্রতিটি পণ্যে মিশ্রিত আছে সুদ। যে সকল কলকারখানা ও ইন্ডাস্ট্রিতে এগুলো তৈরি হয় সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সুদ ভিত্তি ঋণের উপরে। বলতে গেলে বর্তমান বিশ্বে আমরা কেউ সুদ থেকে সম্পূর্ণভাবে মুক্ত নয়। কেউ প্রত্যক্ষভাবে সুদ খাচ্ছি, আবার কেউ হয়তো পরোক্ষভাবে বাধ্য হয়ে সুদ খাচ্ছি। এ ব্যাপারে যেন আমাদের কোনো ভাবনা নেই, দুঃখ নেই, নেই কোনো প্রতিকার। মুসলমান নামধারী কেউ কেউ এমন আছেন যারা সুদ গ্রহণ করাকে যারা নিজেদের ব্যবসা বলে দাবি করেন, যা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। সুদী লেনদেনকে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল বলে আখ্যায়িত করেছেন। মুসলমান হয়ে আজ আমরা সুদকে ধিক্কার দিচ্ছি না, বরং অবাধে সুদী লেনদেন চালিয়ে যাচ্ছি। অথচ মুসলমান হিসাবে দায়িত্ব ছিল সুদ ভিত্তিক অর্থনীতির পরিবর্তে সুদ মুক্ত জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের প্রচেষ্টা চালানো। আচ্ছা, তারপরে দেখেন, বাইহাকি ও ইবনে মাজায় আহ, রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সমাজে সুদের প্রচলন হলে সেখানে পাগলের সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচারের প্রচলন হলে মৃত্যুর হার বেড়ে যাবে, এবং মাপে কম দেওয়ার প্রথা চালু হলে আল্লাহ তাআলা সেখানে বৃষ্টি বন্ধ করে দিবেন। প্রিয় পাঠক, চিন্তা করুন, উপরোক্ত হাদিসে বলা হয়েছে সুদের প্রচলন হলে সেখানে পাগলের সংখ্যা বেড়ে যাবে। পাগল ব্যক্তি কখনো নিজের ভালো মন্দ বুঝতে পারে না, মঙ্গল অমঙ্গল বলতে সে কিছু জানে না, ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করার জ্ঞান তার লোপ পেয়ে যায়। তদ্রূপ আমরাও যেন আজ এক প্রকারের পাগল। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে হারাম করা, এর কুফল বর্ণনা করা এবং এর চূড়ান্ত ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করার পরও আমরা সুদকে পরিহার করছি না। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি যখন ব্যভিচার ও সুদে লিপ্ত হয়ে পড়ে তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার অনুমতি দিয়ে দেন। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত তো সুদ সম্পর্কে এখানে আপনার সুদের ভয়াবহতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী দিছেন সুদ সম্পর্কে, সেটা এখানে আপনার সংক্ষেপে আর কি কিছুটা তুলে ধরলো। আচ্ছা, যাই হোক, তো এরপরে এখানে আপনার রিবাবাদ সুদ সম্পর্কে অন্য ধর্মের প্রভাব বা অন্য ধর্ম রিবা বা সুদ সম্পর্কে কি বলে, এই বিষয়গুলো নিয়ে আর কি এখানে কিছুটা আলোচনা করবে। দেখেন কি বলে। ইসলামে সর্বপ্রকার সুদ হারাম। শুধুমাত্র ইসলাম ধর্মেই নয়, অন্যান্য ধর্মেও সুদ হারাম বলে জানা যায়। পরবর্তী নবী রাসূলগণের শরীয়তেও সুদ, রিবা আর নাসিয়া নিষিদ্ধ ছিল, যার প্রমাণ প্রাচীন ধর্মপুস্তকগুলোতে রয়েছে। সুদ সম্পর্কে অন্যান্য ধর্ম কয়েকজন অমুসলিম মনীষীর মনোভাব নিম্নে তুলে ধরা হলো। অনেকেই অনুপস্থিত দেখা যাচ্ছে, আসলে সবাই সময় মতো চলে আসলে দ্রুত আমরা দরজটা শেষ করে ফেলতে পারি আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে এখানে আপনার
কিছু মনীষীদের কথাবার্তা এবং বিভিন্ন ধর্মগ্রন্থে কি কি আছে সুদ সম্পর্কে এগুলোই আর কি সংক্ষেপে বলবে। তো এখানে একটা এক্স ডোজ এর 22 স্তবকে স্তবকে বলা হয়েছে, ইংরেজি দিছে আর কি এখানে। আচ্ছা, এরপরে বলতেছে তোমরা যদি আমার কোনো লোককে ঋণ বা অর্থ দাও যারা তোমাদের অপেক্ষায় গরিব, তাহলে তোমরা মহাজন হবে না এবং তোমরা তার নিকট থেকে সুদ আদায় করবে না। কিন্তু ইহুদি জাতি এই নিষেধাজ্ঞা প্রকাশ্যে অন্যান্য অমান্য করে সুদি কারবার চালু করে। তারপরে হযরত মূসা আলাইহিস সালামের উপর নাযিলকৃত কিতাব তাওরাত বর্তমান বিশ্বের কোথাও অবিকৃত অবস্থায় পাওয়া যায় না। বর্তমানে ইহুদিরা যে দুটি গ্রন্থকে হযরত মূসা আলাইহিস সালামের কিতাব বলে দাবি করেছে, সে দুটিতেও সুদকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এখানে ডিউটারনোমি এর 22তম স্তবকে বলা হয়েছে, তোমরা তোমাদের ভাইকে সুদে ঋণ দিবে না। অর্থের উপর সুদ, দ্রব্য সামগ্রীর উপর সুদ এবং অন্য যে কোনো জিনিস ঋণ দেওয়া হয় তার উপর সুদ। এরপরে খ্রিস্টান ধর্মের গুরু শুরু থেকে সংস্কার আন্দোলনের অভ্যুত্থান এবং রোমে পোপের আওতাধীন চার্চ হতে অন্যান্য চার্চের বিভক্তিকাল পর্যন্ত সুদ নিষিদ্ধ ছিল। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট এর সুদ নিষিদ্ধ উল্লেখ রয়েছে। এরপরে দেখেন যে বলতেছে অর্থনীতি বিশারদ মুসলিম লর্ড কেন্স বলেছেন, অর্থ বন্টনের অসমতা এবং পরিপূর্ণ কম বিনিয়োগের পথে বাধার কারণ হচ্ছে সুদ প্রথা, কেননা এর দরুন মূলধন সংগ্রহ ও বিনিয়োগ সীমিত হয়ে পড়ে। জাহিলি যুগে রিবা বা সুদ গ্রহণের রীতি জরিপ ছিল, অর্থাৎ জাহিলি যুগে কিভাবে মানুষ সুদ গ্রহণ করত, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে বলতেছে। বর্তমান জমানাতে কিভাবে মানুষ সুদ খায় বা কিভাবে গ্রহণ করে এটা আমরা ভালো করেই জানি। জাহিলি যুগের প্রথাটা কেমন ছিল এটা এখানে বলবে। যে ইসলামী শরিয়ার যে সকল বিষয় হারাম শরিয়া যে সকল বিষয় হারাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে সুদ সম্পর্কিত নিষেধাজ্ঞা সবচেয়ে কঠোর। সুদ হচ্ছে একটি মারাত্মক প্রতারণা, শোষণের হাতিয়ার এবং মানবতার দুশ্মন। সুদী লেনদেন আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। ইসলামে সর্বপ্রকার সুদ নিষিদ্ধ, চাই তা সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ। সুদের হার কম হোক বা বেশি, তা জাহিলি যুগে প্রচলিত থাকুক বা না থাকুক। বর্তমান যুগে এক শ্রেণীর সুদখোর পুঁজিপতিরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সুদ সম্পর্কে বিভিন্ন ধরনের ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে থাকেন। তারা একথাও বলতে দ্বিধা বোধ করেন না যে ইসলাম জাহিলি যুগের প্রচলিত সুদকে নিষিদ্ধ করেছে, কিন্তু বিশ্বব্যাপী বর্তমানকালের প্রচলিত সুদ বা ব্যাংকিং সুদ নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। অথচ ইসলাম সকল প্রকার সুদকে হারাম করা হয়েছে। এখানে একথা বলার আর অপেক্ষা রাখে না যে জাহিলি যুগে যে ধরনের সুদ প্রচলিত ছিল তা বর্তমান শুধুমাত্র আমাদের দেশে নয় বরং গোটা বিশ্বে সে ধরনের সুদেরই প্রচলন রয়েছে, এবং সুদী ব্যাংক ও অন্যান্য অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহে জাহিলি যুগের সুদেরই আধুনিকায়ন করা হয়েছে। জাহিলি যুগে কী ধরনের সুদ এবং কোন প্রক্রিয়ায় সুদের লেনদেন হতো তা বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে, নিম্নে তা থেকে মাত্র কয়েকটি উদ্ধৃত করা হলো। আচ্ছা, তো জাহিলি যুগে সুদের প্রচলনটা কিভাবে ছিল বা তারা আসলে সুদের কারবার সুদের লেনদেন কিভাবে করত, এই বিষয়টা এখানে বলতেছে কিছু পয়েন্টে। এর মধ্যে 1 নাম্বার পয়েন্ট আছে, দেখেন তাফসিরে মারিফুল কোরআনে মুজাহিদের রওয়ায়াত ক্রমে উল্লেখ আছে যে জাহিলি যুগে আরবে সুদ গ্রহণের সাধারণ রীতি ছিল এই যে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের উপর বাকি দেওয়া হতো। মেয়াদ শেষে দেনাদার যদি দেনা পরিশোধে অক্ষম হতো তবে সুদের পরিমাণ বাড়িয়ে দেওয়ার শর্তে তাকে আরও সময় দেওয়া হতো। এমনিভাবে দ্বিতীয় মেয়াদেও যদি পরিশোধ না করতে অক্ষম হতো তাহলে সুদের পরিমাণ আরও বাড়িয়ে দিত। ধরেন 1 মাসের মেয়াদে একটা সুদ 2,000 5,000 টাকা বেশি দেওয়া লাগবে এরকম, বা এত টাকা বেশি দিতে হবে। হ্যাঁ, তারপরে দেখা গেছে আপনার এই সুদ দিতে না পারলে কয়েকদিন পরে দেখা গেছে এটা আরও বাড়িয়ে দিত, এরকম যে পরবর্তী মেয়াদে আরও কিছু টাকা বাড়ায় দেওয়া লাগবে, এরকম বিষয় আর কি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তাফসির কাবিরে লিখেছেন, জাহিলি যুগে আরবের সুদের একটি বিশেষ নিয়ম প্রচলিত ছিল। এক ব্যক্তি অন্য ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ দিয়ে তার নিকট হতে নির্দিষ্ট পরিমাণ সুদ আদায় করতে এবং মেয়াদ শেষে ঋণ গ্রহীতার নিকট মূলধন ফেরত চাইত। তো ঋণ গ্রহীতা যদি তা আদায় করতে অক্ষম হতো তাহলে ঋণ গ্রহীতাকে সুদের পরিমাণ বাড়িয়ে দিয়ে ঋণ পরিশোধের সময়সীমা কি করতো, বাড়িয়ে দিত। 3 নম্বর আরেকটা পদ্ধতি লিখছে যে ইমাম আবু বকর আল জাসসাস রহমতুল্লাহ আহকামুল কোরআনে বলা হয়েছে যে ঋণে মেয়াদের হিসাবে কোনো মুনাফা নেওয়া হচ্ছে, যে ঋণে মেয়াদের হিসাবে
কোনো মুনাফা নেওয়া হচ্ছে তা হচ্ছে রিবা নাসিয়া। জাহিলি যুগে এই প্রকারের রিবার প্রচলন ছিল। পবিত্র কোরআন এটাকে হারাম ঘোষণা করেছে। জাহিলি যুগের লোকেরা একটি চুক্তির ভিত্তিতে ঋণের আদান প্রদান করত। তাতে বলা হতো নির্ধারিত সময়ের মধ্যে মূলধনের চেয়ে একটি নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত অর্থ ঋণ গ্রহীতাকে পরিশোধ করতে হবে। আচ্ছা, তারপরে স্পেনের খ্যাতনামা তাফসিরবিদ আবু হাইয়ান গারনাতি তার রচিত তাফসিরে বাহরে মুঈত সুদের রিবার সংজ্ঞায় লিখেছেন, জাহিলি যুগের লোকেরা অর্থ ঋণ দিয়ে সুদ গ্রহণ করতে এবং ঋণের মেয়াদ যতই বেড়ে যেত তার ততই চক্রবৃদ্ধির হারে সুদের পরিমাণ বাড়িয়ে দিত। তাফসিরবিদ ইবনে জারির রহমতুল্লাহ লিখেছেন, জাহিলি যুগে প্রচলিত কুরআন নিষিদ্ধ রিবা হলো কাউকে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ দিয়ে মূলধনের অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করা। আরবরা তাই করত এবং নির্দিষ্ট মেয়াদের ঋণ পরিশোধ করতে না পারলে সুদ বাড়িয়ে দেওয়ার শর্তে ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে দেওয়া হতো। ইমাম তহাবি রহমতুল্লাহ শরহে মাইল আসার গ্রন্থে লিখেছেন, কোরআনে উল্লেখিত রিবা দ্বারা সুস্পষ্টভাবে রিবাকেই বোঝানো হয়েছে যা জাহিলি যুগে ঋণের উপর নেওয়া হতো। আরববাসীরা একে রিবা নাম দিয়েছিল। পবিত্র কোরআনে একেই সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। তারপরে আরও দুইটা মত আনছে কিভাবে ছিল। যে সুপ্রসিদ্ধ মুহাদ্দিস ইবনে জুরাইজ বলেন, অজ্ঞতার যুগ বনু আমর বনু মুগিরাকে সুদের উপর ধার দিত, অজ্ঞতার যুগে আর কি। আর বনু মুগিরা তাদেরকে সুদ পরিশোধ করত। ইসলাম আবির্ভাবের সময় বনু মুগিরা অনেক সুদী ঋণগ্রস্ত ছিল। এভাবে বনু মুগিরা বনু সাকিফকেও সুদ দিত। তারপরে আল্লামা শিবলি নুমানি তার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থে মক্কার কুরাইশদের মধ্যে যারা ধনী ও বিত্তবান ছিল তারা গরিব এবং কৃষকদের শর্তমাফিক সুদে ঋণ দিত এবং যতক্ষণ পর্যন্ত ঋণ আদায় না হতো ততক্ষণ আসল ও ঋণের টাকার পরিমাণ বাড়তেই থাকতো। তারপরে আল কোরআনের রিবার বিবিধ অর্থ বিশ্লেষণ। দেখি এটা কতটুকু বড়। আচ্ছা, এটা মোটামুটি অনেক বড়। এটা আমাদের যেহেতু তামরিনের দরস আছে, তার পাশাপাশি ফতুয়া উসমানিও আছে। তো এটা আরো সময় দিলে সময় চলে যাবে, অলরেডি 10টা বেজে গেছে। তো এখান থেকে লাইনে থাকেন। তো হচ্ছে আপনার পিডিএফ এর 44 নাম্বার পৃষ্ঠা আর কি। তো এই 44 নাম্বার পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ আগামী দরসে হবে আল কোরআনের রিবার বিবিধ অর্থ ও বিশ্লেষণ। আচ্ছা, এখান থেকে ইনশাল্লাহ আগামী দরসে হবে। তো আমরা তামরিনুল ফতুয়ার দরসটা আগে পড়ি, তারপরে ইনশাল্লাহ ফতুয়া উসমানী আমরা পড়বো। ফতুয়া উসমানী আপনারাই পড়বেন, ঠিক আছে? তো এর আগে আমরা তামরিনুল ফতুয়ার দরসটা পড়ি। আমি স্ক্রিনে শেয়ার করে দিতেছি, দেখেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দরস। অনেকেই আপনাদের সাথী ভাইদের মধ্যে যদি কেউ অনুপস্থিত থাকে, দেখা যাচ্ছে আমার হিসাবে আরো 5 থেকে 7 জন অনুপস্থিত আছে। তো যারা অনুপস্থিত আছে এদেরকে বলে দেন উপস্থিত হওয়ার জন্য, কারণ এই দরসটা অনেক গুরুত্বপূর্ণ। সারা বছর তামরিন এর উপর ভিত্তি করে লেখা হবে। এরপরে দেখা গেছে আমি আগেই বলে দিছিলাম যে তামরিনের দরস আগামী বুধবার দিন করাবো। তো বলা হয়েছে, তারপরেও যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তো হলো না। আচ্ছা, যাই হোক, আমি স্ক্রিন শেয়ার করে দিতেছি।
তামরিনুল ফতুয়া কোনো কিতাব নেই, বুঝতে পারছেন? তামরিনুল ফতুয়ার বিশেষ কোনো কিতাব নেই, এটা দরস 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 দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? চিন্তার কারণ নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। দেখেন, এইটা হচ্ছে আমরা এই দরজটা আরেক জায়গা থেকে সংগ্রহ করছি এবং আমরা নিজেরা এটার মধ্যে কিছু কাটসাট করছি আর কি। কাটসাট করে আমরা আমাদের মতো করে এটা সাজাইছি। তামরিন সংক্রান্ত প্রথম ক্লাস, 10টা ক্লাস হবে, এটা হচ্ছে প্রথম ক্লাস। ফতোয়া লেখার প্রয়োজনীয় সরঞ্জাম, আপনি যে তামরিন লিখবেন, ফতোয়া লিখবেন, প্রয়োজনীয় কিছু জিনিস আপনার লাগবে। সেই প্রয়োজনীয় বস্তুগুলো কি কি, হ্যাঁ এইটা এখানে বলবে আর কি। দেখেন, এক নাম্বার হচ্ছে জেল পেন, মানে কলম আর কি। ওই যে জেল পেন যেগুলো, ওই যে 15 টাকার কলম আছে না, টেস্ট গোল্ড, এই জাতীয় কলম হইলে ভালো আর কি। এগুলোতে লেখলে সুন্দর হয়, লেখা দেখা গেছে দেখতে ভালো দেখা যায়, তো এগুলো হলে ভালো। যার কালি চিকন হয়ে বের হয়। বাজারে বিভিন্ন রকমের জেল পেন পাওয়া যায়, যে কোনো একটা হলেই হবে, তবে আমাদের পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে টেস্ট গোল্ড জেল পেন, যার আনুমানিক মূল্য এখন তো 10 টাকা 15 টাকা নাই, হয়তো 20 থেকে 25 টাকা হয়ে গেছে। 15 থেকে 20 টাকা লিখে দিই আমি। আগে তো 10 টাকা ছিল, 10-15 টাকা ছিল, এখন তো মনে হয় 20 টাকা বা 15 টাকা তো সর্বনিম্ন, আরো বেশি হতে পারে। যে আমরা হাতের লেখা শিখি না টেস্ট গুল দিয়ে, ওই জাতীয় আর কি, বুঝতে পারছেন? তারপরে দেখেন, 2 নাম্বার হচ্ছে সাদা কালির কলম বা কারেকশন পেন। প্রয়োজনের প্রয়োজনে কখনো কখনো কোনো শব্দ বা অক্ষর মুছার দরকার হলে যেন মুছা যায়, ঠিক আছে? কারণ দেখা গেছে আপনার একটা ভুল হয়ে গেল, এখন যদি আপনার কারেকশন পেন না থাকে, তাহলে একটু ভুলের জন্য বারবার আপনার আহ, দেখা গেছে মানে কাটাকাটি করা খারাপ দেখা যায়। কারেকশন পেন থাকলে আপনি আস্তে করে মুছে দিলেন, ঠিক আছে? এই আর কি। একটি ভালো মানের কাঠ পেন্সিল, দালাল ও মাসায়াল কখনো রাফ লেখার প্রয়োজনে যেন ব্যবহার করা যায়। আপনি মাসলা মাসায়াল আগে রাফে লিখবেন, দলিলগুলো আগে রাফ করবেন, রাফ করার পরে এরপরে হচ্ছে ফাইনাল পেজে লিখবেন। তো রাফ করার জন্য পেন্সিল হইলে ভালো আর কি, কলমের চেয়ে পেন্সিল হইলে ভালো। কখনো আর কি পেন্সিলটা তো এমনিতেই লাগে, দাগ টাগ দেওয়ার জন্য বিভিন্ন কাজে লাগে, তো এই জন্য একটা ভালো মানের কাঠ পেন্সিল এটা দরকার। তারপরে হচ্ছে পেন্সিলের লেখা মোছার জন্য একটি রাবার, সেই সাথে একটি পেন্সিল কাটার বা শার্পনার। তারপরে হাইলাইটার পেন বা মার্কার, যেটা দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বা স্থানগুলো মার্ক করা যাবে। দেখছেন কত নিয়ম এখানে বলা হচ্ছে। তো আজকে যারা দর্শে নাই, এরা দেখবেন যে সারা বছরে জিজ্ঞাসা করবে, হুজুর ফতুয়া কিভাবে লিখবো, কিভাবে লিখবো, কোত্থেকে শুরু করব, কিভাবে আগে কোনটা পরে, জিজ্ঞাসা করতে থাকবে। অথচ আজকের দরজটা করলে সে কিন্তু পুরো বিষয়টা, আজকে শুধু আজকে তো আর সবগুলো দরজ শেষ হবে না, আজকে থেকে শুরু আর কি। হয়তো আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আগামী সপ্তাহে শেষ না হলেও কাছাকাছি চলে যাবে আর কি। এরপরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা তামিল লেখা শুরু করব। তো যেটা বলতেছিলাম, যে দরজে না থাকলে এই ক্ষতিটা আর কি। তো হাইলাইটার পেন বা মার্কার, যেটা দিয়ে গুরুত্বপূর্ণ স্থান বা পয়েন্ট কি করা হবে, মার্ক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। ওই যে হলুদ কালার যে কলমগুলো আছে না, লাইন আন্ডারলাইন করে যে আপনার দাগ দিয়ে দেবে, ওগুলো আর কি। A4 সাইজ কাগজ শিট, ওজন অন্তত 70 থেকে 80 গ্রাম, এক ক্রিম কিনে নেবেন, চূড়ান্ত ফতোয়া লিখে উস্তাদের কাছে পাঠাতে কাজে লাগবে। আপনারা এই বছর আপনারা ফতুয়া লিখে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিবেন, আমরা ফতুয়াগুলো মুফতি আবদুল্লাহ সাহেব হুজুরের মাধ্যমে দেখাবো। উনি অনেক মেহনতি উস্তাদ, মুশফিক উস্তাদ, এবং খুব সময় দেন। হ্যাঁ, উনার মানে ছাত্রদের পিছনে অনেক মেহনত করেন উনি। তো দেখা গেছে আপনারা আমাকে সবগুলো একটা তারিখের মধ্যে কুরিয়ার করে পাঠাবেন। হুম, আমি আপনাদের ফতুয়াগুলো ধরেন প্রতিদিন তো আর পাঠানো যাবে না, ধরেন 10টা 20টা লেখলেন, 20টা একসাথে পাঠিয়ে দিলেন, এরকম আর কি। তো
তো পাঠায় দিলে দেখা গেছে আমরা 1 মাস সময় নিব, 1 মাসের মধ্যে যার যতটুকু যে কটা পারি আমরা দেখে আপনাদেরকে আবার পাঠায় দিব, বা আমরা অফিসে রেখে দিব, আপনারা বছর শেষ হইলে যখন আসবেন চাইলে নিয়ে যেতে পারেন, সমস্যা নাই। আর আপনারা যদি চান নিজের উদ্যোগে একটা ফতুয়ার আহ, বই বের করবেন, সেটাও পারেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখেন, কাগজ রাখার একটি ফাইল প্লাস্টিকের হলে ভালো হয়, নর্মাল 50-60 টাকার যে ফাইলগুলো আছে এগুলো। আর ফতুয়া বাংলা খাতায় লিখবেন না, বারবার বলতেছি, বাংলা খাতায় লিখবেন না, বরং বাংলা খাতায় ফতুয়া লিখলে আপনি এটা মানে প্রথমে আপনি ধরা খাবেন, আপনাকে কোনো নাম্বার দেওয়া হবে না। বাংলা খাতায় লিখবেন না, এবং অঙ্ক খাতায় A4 সাইজের কাগজ যেগুলো আছে না, প্রিন্ট করে যে ওই কাগজে লিখবেন। ঠিক আছে, পড়ালেখা করবেন একটু মনোযোগ দিয়ে, একটু টাকা পয়সা ব্যয় করেন, সমস্যা কি? আচ্ছা, বাংলা খাতায় লিখবেন না, অঙ্ক খাতায়ও লিখবেন না। সর্বোচ্চ দিস্তা কাগজে লিখতে পারেন, দিস্তা কাগজে লেখার অনুমতি আছে, কিন্তু সবচেয়ে ভালো হয় দোকানে যে প্রিন্ট করে A4 সাইজের কাগজগুলো আছে এই জাতীয় কাগজগুলো দিয়ে লিখবেন। কলম বা পেন্সিল ইত্যাদি রাখার জন্য একটি ছোট হ্যান্ড ব্যাগ হতে পারে, এটাও আপনারা রাখবেন, একটা ছোট ব্যাগ, ওটার মধ্যে কলম, পেন্সিল, বিভিন্ন খুচরা জিনিসপত্র রাখতে পারবেন। ফতোয়া খস আহ, ফাতোয়া খসড়া লেখার জন্য একটি খসড়া খাতা, এটি বাংলা বা অঙ্ক একটি হলেই চলবে। হ্যাঁ, এটা হইতে পারে, এটা বাংলা অঙ্ক যে কোনো একটা হলেই চলবে, ইংরেজি হইতে পারে, আপনার ইচ্ছা। কিন্তু ফাইনাল ফতুয়া ওই A4 সাইজের পেজে লিখতে হবে, দিস্তা হলে চলবে, কিন্তু দোকানের যে প্রিন্টিং পেজগুলো আছে এগুলো হলে সবচেয়ে ভালো। যে যত বেশি গুরুত্ব দিবেন পরীক্ষায়, তার নাম্বার তত বেশি ভালো আসবে। আর এই বছর আমাদের স্টুডেন্টরা, ছাত্ররা যারা আছেন, সবাই নতুন, মানে অন্যান্য বছর পুরাতন কিছু ছাত্র আসতো, দেখা গেছে গত বছর পড়াশোনা করে নাই, এই বছর আসছে। এই বছর আছে 1-2 জন, কিন্তু মানে পড়ালেখার দিক দিয়ে কে কেমন ভালো আমাদের বিন্দু পরিমাণ আইডিয়া নাই। মানে বিগত 3 বছরে আমাদের একটা আইডিয়া ছিল, প্রত্যেক বছরে একটা আইডিয়া ছিল যে সে ভালো, সে হয়তো এক হবে বা তার আগ্রহটা বেশি। কিন্তু এই বছর মানে আমরা কারোর ব্যাপারে এখনো পর্যন্ত এটা বুঝতে পারতেছি না যে কে কতটুকু পারবে। হয়তো 1-2 জনের ব্যাপারে একটু আইডিয়া আছে, কিন্তু এখনো আমরা নিশ্চিত না যে কার পড়ালেখার কতটুকু আগ্রহ, পরীক্ষায় কে এক হবে, কে দুই হবে, এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারি না আর কি, বুঝতে পারছেন? কারণ এই বছর ছাত্রদের মানে আহ, আপনার পুরোটাই দেখা গেছে সব নতুন অংশ, তো যার কারণে আমরা আইডিয়া করতে পারতেছি না। যাই হোক, দেখেন আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, যারা কম্পিউটারে লিখবেন তাদের জন্য বেশ কিছু জিনিস বাদ পড়বে, তবে ভালো হয় খাতায় খসড়া ইত্যাদির চূড়ান্ত কাজ শেষ করে কম্পিউটারে টাইপ করা, এতে হাতের লেখাও চালু হবে। খাতায় লিখে তারপরে কম্পিউটারে লিখলে ভালো আর কি। আর কম্পিউটারে লিখলে তো এগুলো দরকার নাই, সরাসরি লিখে নেবেন। কিভাবে লিখবেন সব কিছু দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। তারপরে দেখেন, কারো হাতের লেখা অসুন্দর থাকলে সেটা আগে মশকের মাধ্যমে সহি করতে হবে। অশুদ্ধ বা অসুন্দর লিখন শৈলী ফতুয়া লেখা গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে লেখা মশকের বই কিনে বা সুন্দর হস্তলিপির অধিকারী কারো কাছে গিয়ে অনুশীলন করা যেতে পারে। হাতের লেখা সুন্দর করবে, অনেকের হাতের লেখা একদম বিশ্রী, অনেকেরটা চলে আর কি, অনেকেরটা আবার খুব বিশ্রী। তো এটা তো মানানসই না, যেহেতু আমরা একটা পর্যায়ে চলে আসছি, আমাদের হাতের লেখা অবশ্যই সুন্দর হওয়া চাই। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, সুন্দর হাতের লেখা উপস্থাপনা ও সাজানো গুছানোর উপর পরীক্ষায় এক্সট্রা নাম্বার প্রদান করা হবে। তো এই ছিল তামরিন সংক্রান্ত প্রথম ক্লাস, বিভিন্ন বিষয় এখানে বলা হয়েছে। তো দ্বিতীয় ক্লাসটা একটু দেখায় দিই আপনাদেরকে। দ্বিতীয় ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ফতুয়া সুন্দর করার পরীক্ষিত 10টি ধাপ। ঠিক আছে, আচ্ছা, এটা অনেক বুঝার আছে, মানে দ্বিতীয় ক্লাসটা আজকে থাকো, কারণ এখানে অনেক কিছু বুঝার আছে। প্রশ্নপত্র তাজজিয়া করা, প্রথমবার ঝটপট উত্তর লিখে ফেলা, উত্তরপত্র যাচাই বাছাই করা, হ্যাঁ, অপারেশন তথা অস্ত্র পাচার করা, উত্তর থেকে এহাম ও এভাম দূর করা, অপ্রয়োজনীয় ফিকি কয়েদ বা শর্ত থাকলে তা দূর করা, প্রয়োজনীয় কোনো কয়েদ বা শর্ত থাকলে তা যুক্ত করা, নিজের কানে শোনা, ভাষাগত ত্রুটি দূর করা, বিরতি দিয়ে পুনরায় যাচাই ও সম্পাদনা করা। ঠিক আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা 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 আপনাদেরকে বুঝতে হবে। এটা না বুঝলে আপনারা আবার লিখতে সমস্যা হবে আর কি। তো আমি চাইতেছি, যেহেতু অলরেডি 10টা 11 বেজে গেছে,
আহ, তো ফতে উসমানিও তো পড়তে হবে। তো চাইতেছি ওইটা একটু পরেই পড়াইতে আর কি। তারপরেও আচ্ছা শুরু করি দেখি। দেখেন, পরে অবশ্যই আর একটা ক্লাস আছে, ওইটার পরে যেগুলো আছে এগুলো সহজেই। দেখেন এখানে বলছে যে আমাদের এই আলোচনা একটি ফতুয়া বা মাসআলার হাওলা যথাসম্ভব বের করার পর থেকে শুরু। মাসআলা যদি সঠিক না হয়, হাওলা যদি ভুল হয়, তাহলে সব চেষ্টায় বৃথা। তাই মাসআলা ও হাওলা সঠিক হওয়া পূর্ব শর্ত। এখানে যে আলোচনাগুলো করা হবে, এই আলোচনাগুলো কখন, মানে এখানের যে আলোচনাটা আপনি প্রয়োগ করবেন কখন, যখন একটা মাসলা আসবে এবং এই মাসলা বের করার পরে প্রশ্নপত্র সঠিক উত্তর দিবেন, হাওলাটা বের করবেন। যখন হাওলা বের করবেন, সঠিক উত্তর দিবেন, তখনই মূলত এখানের এই আলোচনাটা ধর্তব্য হবে আর কি। বুঝতে পারছেন? যদি দেখা গেছে আপনি মাসলার যে হাওলা বের করা বা দলিল বের করা, দলিলটাই যদি আপনি ভুলভাল বের করেন, দলিলটাই যদি আপনার ঠিক না হয়, তাহলে কিন্তু আপনার এই সব চেষ্টায় কি হবে, বৃথা হবে। কাজেই মাসলা বের করার পরে যে দলিলগুলো আমরা দিব, দলিলগুলো যেন ভুল না হয়। দলিলগুলো যদি ভুল হয় তাহলে আর এই চেষ্টা করে লাভ নাই। ওই জন্য দলিল ঠিক হওয়া লাগবে। তারপরে দেখেন, ধাপগুলো পর্যায়ক্রমে সংক্ষেপে নিম্নে তুলে ধরা হলো। 1 নাম্বার হচ্ছে প্রশ্নপত্র তাজজিয়া করা। তাজজিয়া এর অর্থ হলো দুটি। 1 নাম্বার, প্রশ্নপত্র থেকে মূল প্রশ্নটি উদ্ঘাটন করা। 2 নাম্বার হচ্ছে কয়টি বিষয় জানতে চাওয়া হয়েছে তা চিহ্নিত করা। প্রশ্নপত্রকে আপনি ভাগ করবেন, যে মূল প্রশ্নটা এখানে কি সেটাকে আপনি উদ্ঘাটন করবেন। তারপরে প্রশ্নের মধ্যে কয়টা বিষয় জানতে চাওয়া হয়েছে সেটা আপনি চিহ্নিত করবেন। কখনো এমন হয় যে মুস্তাফতি অভিন্যস্তভাবে প্রশ্ন লেখে, সেক্ষেত্রে ভেবেচিন্তে মূল প্রশ্নটি ও প্রশ্নের মৌলিক অংশগুলো বের করা আবশ্যক। প্রশ্ন ভালো করে পড়ার পর প্রশ্নকারীর মূল উদ্দেশ্য বুঝতে হবে। কোনো বিষয় অস্পষ্ট থাকলে প্রশ্নকারী থেকে জেনে নিতে হবে। ঠিক আছে, এইটার কাজ হচ্ছে প্রশ্নপত্র তাজজিয়া করা, প্রশ্নপত্রকে ভাগ ভাগ করা, প্রশ্নের মধ্যে কি কি বিষয় জানতে চাওয়া হয়েছে, কয়টা বিষয় জানতে চাওয়া হয়েছে, এই দুইটা বিষয় খেয়াল রাখা। এগুলা উদাহরণ সহ তৃতীয় সবকে আসবে। এই প্রত্যেকটা উদাহরণ সহ 3 নাম্বার ক্লাসে আসবে, আমরা দেখিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। এরপরে আপনি ওইভাবেই করবেন। 2 নাম্বার হচ্ছে প্রথমবার ঝটপট উত্তরটি লিখে ফেলা। মাসআলা হাওলা যথাযথ বের করার পর সামান্য ফিকির করেই উত্তরটি খসড়া খাতায় লিখে ফেলা। সামান্য কি হইলো এটা? ও আচ্ছা, হ্যাঁ। তো বলতেছে লিখে ফেলা, সামান্য ফিকির করে জেহেন যে তারতিব ও বিন্যাসে উত্তরটা আসে সেভাবে লিখে ফেলুন। কারণ আগেই কিভাবে লিখবো, কোন তারতিবে লিখবো, কিভাবে লিখলে সুন্দর হবে, এসব চিন্তা করলে চিন্তাগুলো এলোমেলো হয়ে যাবে, সঠিক ফিকিরগুলো বেড়ে উঠবে না। সার কথা, প্রথমবার প্রশ্ন নিয়ে সামান্য ফিকির করেই উত্তরটি খাতায় লিখে ফেলা। 3 নাম্বার কাজ হচ্ছে উত্তর যাচাই বাছাই করা। এর অর্থ হলো প্রশ্নে যে কয়টি বিষয় চাওয়া হয়েছে সবগুলো লেখা হয়েছে কিনা তা যাচাই বাছাই করা। এর জন্য উত্তম পদ্ধতি হলো কয়টি বিষয়ের হাওলা বের করতে হবে তা আগেই চিহ্নিত করে ফেলা। প্রশ্নের পাশে পেন্সিল দিয়ে লিখে রাখুন কাবেলে তাহকিক। এ পদ্ধতি অনুসরণ করলে যেমনিভাবে প্রয়োজনীয় হাওলা বের করা বাদ যাবে না, তেমনিভাবে প্রশ্নের মৌলিক অংশগুলোর উত্তরও বাদ যাবে না। আচ্ছা, আমরা হচ্ছে আনমিউট করে রাখি, ঠিক আছে? গুরুত্বপূর্ণ পড়া যাচ্ছে, সকলেই মনোযোগ দিয়ে ধরি। ভাবছিলাম এটা পরেই পড়াবো, তো যেহেতু তামরিন লেখা খুব দ্রুতই শুরু করতে হবে, তাই আগে আগে শুরু করা। 4 নাম্বার কাজ হচ্ছে অপারেশন তথা অস্ত্রোপচার করা। এর মানে হলো উত্তরটি খুবই বিচক্ষণতার সাথে খুঁটিয়ে দেখা যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কোনো ভাষাগত শব্দ বাক্য আছে কিনা, থাকলে তা কেটে ফেলা, এমনকি অপ্রয়োজনীয় কোনো চিহ্নও যদি থাকে সেটাও মুছে ফেলা। প্রশ্নের সাথে উত্তর বারবার মিলিয়ে দেখা, এতে অতিরিক্ত শব্দ বা বাক্য চিহ্নিত করা সহজ হবে। 5 নাম্বার, উত্তর থেকে এহাম ও এভাম দূর করা। এভাম মানে অস্পষ্টতা, প্রশ্নকর্তা যা জানতে চেয়েছে তা অস্পষ্ট থেকে যাওয়া, এটা মানে হচ্ছে এভাম। আর ইহাম মানে হচ্ছে গলত ফাহামি হওয়া, অর্থাৎ প্রশ্নকর্তা ভুল বোঝা। এই দুটি দূর করার পদ্ধতি হলো নিজেকে খুবই সাধারণ একজন প্রশ্নকর্তা মনে করে উত্তরপত্রটি বারবার পড়া। সম্ভব হলে যেটি জানতে চাওয়া হয়েছে সেটির
মৌলিক হুকুম লিখে দেওয়া, যাতে এইরকম আরও শাখাগত বিষয় প্রশ্নকর্তার সামনে এলে অটোমেটিক বুঝে যেতে পারে। 6 নাম্বার, অপ্রয়োজনীয় ফিকহি কয়াদ বা শর্ত থাকলে তা দূর করা। উত্তরপত্রে অপ্রয়োজনীয় কোনো ফিকহি কয়াদ বা শর্ত থাকলে তা দূর করা। অনেক সময় অপ্রয়োজনীয় কয়াদের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। 7 নাম্বার, প্রয়োজনীয় কোনো কয়াদ বা শর্ত থাকলে তা যুক্ত করা। কিছু হচ্ছে এর আগেটা ছিল মুক্ত করা, ঠিক আছে, দূর করে দেওয়া আর কি, আর এটা হচ্ছে 7 নাম্বারটা হচ্ছে যুক্ত করা কোনো ফিকহি কয়াদ থাকলে। এর পদ্ধতি হলো ফাতোয়া প্রতিটি শব্দের ব্যাপারে বিপরীত দিক থেকে চিন্তা করা, যেটাকে ফিকহি পরিভাষায় মাফহুমে মুখালেফ বলা হয়। যেমন উত্তরপত্রে লেখা হলো ফজরের নামাজে ইমাম সাহেব কেরাত জুড়ে পড়বেন। বিপরীত দিক থেকে চিন্তা করলে দেখা যায় ফজরের নামাজের কথা বলা হয়েছে, এর মানে অন্য কোনো নামাজে জুড়ে কেরাত পড়া যাবে না, সুতরাং উক্ত কয়াত দেওয়া যাবে না। দিলেও অন্যান্য জেহরি নামাজগুলোর কথা উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ যেই কয়েকটা দেওয়ার দরকার সেই কয়েকটা আপনি দিবেন, এবং যেটা দেওয়ার প্রয়োজন পড়ে না, যেটা দেওয়া যাবে না, সেটা কি করবে, করা যাবে না, দেওয়া যাবে না। 8 নাম্বার হচ্ছে নিজের কানে শোনা। এ পর্যায়ে উত্তরপত্রটি জুড়ে জুড়ে নিজের কানে বাজাবে, এতে উত্তরে কোনো ত্রুটি বা অসঙ্গতি থাকলে তা ধরা পড়বে ইনশাআল্লাহ। এটি বেশ পরীক্ষিত পদ্ধতি। উত্তরে ভাষার জটিলতা বা দুর্বোধ্যতা থাকলে তাও ধরা পড়বে। তবে মনে রাখতে হবে, ফতুয়া কখনোই কিতাবের তর্জমা করার নাম নয়, বরং বাস্তবতাকে সামনে রেখে লেখার নাম। পর্যায়ক্রমে সঠিকভাবে উক্ত 8টি ধাপে ফতুয়া নিয়ে কাজ করলে উত্তর বা ফতুয়ার মৌলিক কাঠামো ও দেহ তৈরি হয়ে যাবে। পরবর্তী 2টি ধাপ মূলত সে দেহকে আরও সুসজ্জিত করার জন্য। ভাষাগত ত্রুটি দূর করা, যেমন বানান ভুল, মাত্রার ভুল ইত্যাদি থাকলে তা দূর করা। যে বানানে সন্দেহ হয় অথবা বানান দুভাবে লেখার চিন্তা করা যায়, সে বানানটি অভিধান দেখে ঠিক করে নেওয়া। আচ্ছা, 10 নাম্বার, বিরতি দিয়ে পুনরায় যাচাই ও সম্পাদনা করা। আমাদের চিন্তা মুহূর্তে মুহূর্তে পাল্টায়, তাই লম্বা একটা সময় বিরতি নিয়ে ব্রেনকে একটু ঠান্ডা করে পুনরায় উত্তরপত্রটি যাচাই করলে আশা করি আরও সুন্দর উত্তরশৈলী বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো তামরিনের 2টা ক্লাসই আমরা পড়ে ফেললাম। ইনশাল্লাহ আগামী সবকে আমরা তামরিনের আরও 8টা ক্লাস আছে, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা যারা তামরিনের ক্লাসে থাকবেন না, যখন বছর শেষ হবে বা বছরের শেষ পর্যায়ে যাবে, বা যখন তামরিন লেখা শুরু হয়ে যাবে, তখন বলবেন যে হুজুর তামরিন কিভাবে লিখবো, কোন সিস্টেমে লিখবো, কিভাবে আগে প্রশ্ন কিভাবে উঠাবো, অনেক প্রশ্ন থাকবে। এই জন্য তামরিনের যেই সবকগুলো আছে, ক্লাসগুলো আছে, এগুলো যদি একটু মনোযোগ দিয়ে ধরতে পারেন, একদম প্র্যাকটিক্যালি দেখা দেওয়া হবে কোথায় দাখেলা নাম্বার রাখবেন, কোথায় রোল নাম্বার লিখবেন, কোথায় দাগ দিবেন, কোথায় আকার দিবেন, কোন দাগটা আগে হবে, কোন দাগটা পরে হবে, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখা দেওয়া হবে। ঠিক আছে, তো একটু লেগে থাকতে হবে। আর আমরা বছরের শুরুতে বলছি, সব উস্তাদরা বলছে, আমরাও বলতেছি, আমিও বলতেছি ব্যক্তিগতভাবে, যে ইফতা পড়ার মেইন উদ্দেশ্য হচ্ছে তামরিন। আপনি যত বেশি তামরিন লিখবেন, যত বেশি আপনি মাসলা মাসাইল, মানে একজনে প্রশ্ন করছে আপনি খাতায় লেখার চেষ্টা করবেন, উত্তর দিবেন, হাওলা বের করবেন, তত আপনার যোগ্যতা হবে। কিতাবাদি তো জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করা, পড়তে হয় পড়া এই জন্য। কিন্তু আপনি যখন আপনি ইফতা শেষ করবেন, কেউ জিজ্ঞাসা করবে যে ফতুয়া ইফতা পড়ছে আপনি, তখন তো কেউ আপনাকে ওই শরহ হুকুদে কি আছে, আসবান নাজায়রা কি আছে, কাওয়ায়দা ফিকার মধ্যে কি আছে, দুরুদে মুখতারে কি আছে, এগুলো কেউ জিজ্ঞেস করবে না। আপনাকে প্রশ্ন করবে যে ভাই এই সমস্যার মধ্যে আছি, এটা শরীয়তের সমাধান কি, বা আপনি কি মনে করেন ইসলাম এখানে কি বলে, এরকম প্রশ্ন আপনাকে করবে। তখন আপনার তো উত্তর দেওয়ার মতো যোগ্যতা থাকা লাগবে। এখন দেখা গেছে, মনে করেন যদি আমরা ওই লেখার যোগ্যতা না থাকে, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য আমরা এই তামরিনগুলোর প্রতি অবশ্যই কী করবো, গুরুত্ব দিব। 2টা ক্লাস বলা হলো, সবক দেওয়া হলো তামরিন সংক্রান্ত। কারো কোনো বিষয় বুঝার আছে কিনা বা বুঝতেছেন না এরকম আছে কিনা, থাকলে আমাকে বলেন, ইনশাল্লাহ আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন। উস্তাদ আমাদের তামরিনের জন্য যে এই শীটটা পড়ালেন, এই শীটটা আমাদের গ্রুপে দিলে ভালো হতো। হ্যাঁ, দিয়ে দিব। আর ওই যে অর্থনীতির উপর যে বইটা পড়ালেন ওদের সুদের উপর, ওই বইটা তো আমরা অনলাইনে পেলাম না, ওই বইটা দিলে ভালো হতো। দিয়ে দেওয়া হবে, এটা দিয়ে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। এই 2টি বিষয়। আর একটা বিষয় হলো কি যে ওস্তাদ, আমরা তো এখানে ক্লাস করতেছি, আমরা কে কোথা থেকে ক্লাস করতেছি আমাদের পরিচয় পত্র কিন্তু এখনো দেওয়া হয়নি।
আমাদের মনে হয় পরিচয় একটা পর্ব করলে ভালো হতো ক্লাস শুরু পরিচয়পত্র করার আগে। পরিচিত হওয়ার তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার তো সবার সাথেই পরিচিত আছে, কার বাড়ি কোথায়, কে কোথায় থাকে, কে কি করে, ব্যক্তিগতভাবে আমি সবাইরই জানি আলহামদুলিল্লাহ। And আপনাদের পরিচিত হওয়াটা, আপনাদের ইফতার স্টুডেন্ট গ্রুপ আছে, আপনারা কথাবার্তা বলেন, আপনারা একজন একজনের সাথে পরিচিত হন, নিশ্চয়ই। কথাবার্তা বলেন, এটা আপনাদের বিষয়, এটা তো আর আমাকে বলে লাভ নাই। কিন্তু আমি তো সবাইরই চিনি, মোটামুটি সবার সাথে আমার পরিচয় আছে, এমনকি আপনারা কে কোথায় আছেন, কোথায় খেদমত করতেছেন, কে কোন লাইনে আছেন, মোটামুটি আমার সবগুলো নলেজে আছে। কাজেই এটা আপনাদের বিষয় আর কি। আপনারা ইফতার স্টুডেন্ট গ্রুপ তো এই জন্যই করা হয়েছে, এখানে আপনারা গল্প গুজব করবেন, আড্ডা দিবেন, যা মন চায় করবেন, সমস্যা নেই, ও কিন্তু ইফতার বিভাগ গ্রুপে এবং নোটিশ গ্রুপে করা যাবে না। ও, জি জি যাচ্ছি, ঠিক আছে। জি জি, আচ্ছা ঠিক আছে। স্টুডেন্ট গ্রুপে করা যাবে না? হ্যাঁ, স্টুডেন্ট গ্রুপে তাহলে ওই কিতাব স্টুডেন্ট গ্রুপে করা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফতোয়া জি উসমানী ওস্তাদ, একজন ওস্তাদ জি পড়াশোনা বুঝতে করেন কষ্ট পারছি। করে, কোন জায়গা থেকে হবে? কবিতার মধ্যে গায়রুল লাগে সম্বোধন করা কাফির। কোন জায়গা থেকে হবে ফতোয়া উসমানী? ফতোয়া ওসমানী তো নকশা বিষয়ে যে ফতোয়াটা পড়া হলো, তারপরে মনে হয় পড়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর নকশা। কাপড়ে নবীদের ছবি বানানো। কবিতার মধ্যে গায়রুল লাগে সম্বোধন করে, এটা তো মনে হয় পড়া হয়েছিল সম্ভবত। কাপড়ে নবীদের ছবি বানানো এখান থেকে বা এরপর থেকে হইতে পারে। ওস্তাদ জি, পূর্বের সবকগুলা ক্লিক করলে আসে না। ক্লিক করলে মানে 1 নম্বর সবক, 2 নম্বর সবক, এগুলো ক্লিক করলে আসে না। আসে না? জি না, ওই রিমুভ দেখা বা ডিলিট দেখা। কোথায়? ইউটিউবে? জি ইউটিউবে। কেন, ইউটিউবে তো থাকবে। আচ্ছা আমি দেখতেছি। থাকবে না এই কেন? ব্যাপারে ওস্তাদ জি একটু লক্ষ্য করলে ভালো হয়। আমি এখনই দেখতেছি, লাইনে থাকেন। আচ্ছা আচ্ছা ওস্তাদ জি দেখেন। আপনি কোন সবকে ক্লিক করছেন আল্লাহ ভালো জানে। শুধু 2 নাম্বার সবকটা নাই, সেটা তো আমি ক্লাসেই বলে দিছি। এছাড়া মোটামুটি সবগুলো সবকেই আমাদের আপলোড করা আছে। ফতোয়া উসমানে কোন জায়গা থেকে হবে? পড়া শুরু করেন একজনে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাপড়ে নবীদের ছবি বানানো। আপনার কাছে বরাবর জনাব না, কিতাব নাই, আমি এই যে মোবাইলে দেখে পড়তেছি। না মানে আমার স্ক্রিন দেখে পড়লে হবে না, আপনি আপনার মোবাইলের স্ক্রিন দেখে পড়তে পারেন। না, আমার কাছে তো কিতাব নাই। মানে আপনার ও, ফোনের কিতাব তো স্ক্রিন দেখে আপনি পড়বেন। ও, সবক তো আসে। তাহলে ওই যে কিতাবটা আমি বাই করতে হবে, একটু 1 নাম্বার সবক একটু চালু সময় করলাম, লাগবে। সবক আসছে। আপনি হয়তো সব উপায়ে চালু করতে পারেন নাই, সবগুলো এখানে আছে। ঠিক আছে, 2 নাম্বার সবক। ওস্তাদ জি অনেকে এই সিস্টেমগুলো বুঝে না, তো একটু বুঝতে সময় লাগবে আর কি ওস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাদেরকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়াতে মেসেঞ্জারে লিংক দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন সবকের লিংকটা আমি দিয়ে দেই। তো এই লিংকে ক্লিক করলেই আসবে। যদি এই লিংকে ক্লিক করলে না আসে, আপনি লিংকটা কপি করে ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে পেস্ট করে দিবেন, চলে আসবে। ঠিক আছে? জাযাকাল্লাহ, আচ্ছা, জাযাকাল্লাহ ওস্তাদ জি। ওই আচ্ছা যেটা বলতেছিলাম, ওই যে আপনাদের শুধু 2 নম্বর সবক
কাপড়ে নবীদের ছবি বানানো আপনাদের নিজের 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 যার কাছে মোবাইলে কিতাব আছে উনি পড়েন। এখান থেকে পড়লে হবে না, আমি এখানে স্ক্রিন নিচের দিকে যাব, মানে আমার যাইতে লেট হবে, এদিক সেদিক হবে, আমি যেহেতু কাজ করব এখানে। তো কিন্তু আপনার তো আপনার স্ক্রিন থেকে পড়তে হবে, আপনার কিতাব থেকে পড়তে হবে, এখন আমার আশায় থাকলে তো হবে না। হ্যাঁ, আমার এখান থেকে দেখে পড়াটা তো বোকামি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, পড়েন। কাপড়ে নবীদের ছবি বানানো। বরাবর জনাব মুফতি মোহাম্মদ তকি উসমানী সাহেব, দারুল উলুম করঙ্গি, করাচি। আর একটু মহাত্তম আওয়াজ করে পড়লে মনে কাপড় হয় ভালো হয়, আওয়াজটা একটু কম আসতেছে। কাপড়ের উপরে একটি ডিজাইন ছাপানোর জন্য হ্যাঁ, স্পষ্ট সোলার প্রাইভেট লিমিটেড করাচির পক্ষ থেকে একটি অর্ডার এলো মোহাম্মদ ফারুক টেক্সটাইল মিলস লিমিটেডের কাছে। স্পষ্ট সোলার এর চাহিদা মতো প্রিন্ট করে দেওয়া হলো। সাধারণত টেকনিক্যাল ওয়ার্ক যেমন কালার ম্যাচিং ইত্যাদি পার্টি অন্য কোনো বিষয়ের সাথে আমাদের যোগসূত্র থাকে না। কোনো প্রকার চিন্তা ভাবনা না করে অর্ডার পুরা করে দেওয়া হয়। অজানাবশত এই ডিজাইনটি ছাপার পর কিছু শখ সন্দেহ সৃষ্টি হলো। ডিজাইনটির মধ্যে খেচর ভুচর জলজ প্রাণী সহ কার্টুন আকারে আহ, দুটি মানব মূর্তিও আছে, আবার নট আর্ক ও লেখা আছে ডিজাইনটির উপর। ডিজাইনটি আপনার সামনে পেশ করার পর আপনি ফতোয়া দিবেন। যদি কোনো প্রকার বেয়াদবি ও মানহানি ঘটে ঘটে থাকে তাহলে যে কাফফারাই আসুক আদায় করে দেওয়া হবে। অজানা বশত ঘটে যাওয়া ভুল স্বীকার করে আমরা আল্লাহর কাছে তওবা করছি, ওয়াদা করছি আগামীতে সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করব। আপনার অনুগত মোহাম্মদ আহমদ আলী খান, ডিপোলি মিলস ম্যানেজার। জনাব, কোন জীবের ছবি বানানোর একটি নাজায়েজ কাজ, বিশেষত কোন পয়গম্বরের কাল্পনিক চিত্র বানানো তো মারাত্মক পর্যায়ে বেয়াদবি। প্রত্যেক মুসলমানের উচিত এই ধরনের কাজ থেকে আশ্রয় প্রার্থনা করা, তারপর আবার এমন বেয়াদবি সম্পন্ন কাজ মানব সমাজে প্রচার করে দেওয়া আরো ভয়ঙ্কর কাজ। কিন্তু আপনি যদি ঘটনাচক্রে অজানাবশত এ ধরনের মূর্তি এ ধরনের ছবি বুঝে ওঠার আগেই ছেপে দিয়ে থাকেন তাহলে অতি সত্বর আপনাকে নিচের কাজগুলো করতে হবে। এক, সবার আগে আন্তরিকভাবে কৃত এই কাজের জন্য তওবা করতে হবে। আগামীতে এ ধরনের কোনো কাজে অত্যন্ত সতর্কতা অবলম্বনে প্রতিজ্ঞা করতে হবে। দুই, এই কাপড়ের যে স্টক আপনার কাছে সেগুলো মূর্তি মুছে দিন, যদি মুছতে না পারেন তাহলে জ্বালিয়ে দিন। তিন, যদি কাপড় সেই কোম্পানির কাছে চলে গিয়ে থাকে, সে আপনাকে দিয়ে ছাপিয়ে নিয়েছে, তাহলে তাকে কাপড়টি বাজারজাতকরণ থেকে বিরত রাখতে সর্বশক্তি ব্যয় করুন। যদি তারা বিরত না হয় তাহলে আপনার নির্দোষ হওয়ার কথা ঘোষণা করুন। এই কাপড় ছাপার জন্য যে মজুরি আপনি পেয়েছেন তা পুরোটাই সৎকার করে দিন। আল্লাহু আলাম। আখতার মোহাম্মদ তৌফিক ওসমানী। কবিতার মাধ্যমে গায়রুল্লাহকে সম্বোধন করা। সওয়াল, জায়েদ বলেছে এ ধরনের কথা গায়রুল্লাহর জন্য ব্যবহার করা উচিত নয়, যা থেকে আকীদার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উল্লেখিত কবিতাগুলো সে ধরনেরই, কিন্তু ওমর নিজের আকীদা বিশ্বাস অনুসারে কবিতাগুলো সঠিক মনে করেন, কারণ ওমর তার মসজিদ মারা যাওয়ার পর থেকে এই কবিতাগুলো পড়েছেন। এখন এই দুজনের মধ্যে কি সঠিক, যে ব্যক্তি বেঠিক কাজগুলো শরীয়তের ফায়সালা কি হবে, মেহেরবানি করে জবাব দিবেন। জবাব, কবিতায় খুব বেশি পরিমাণে রূপকার্থ এবং উপমা ব্যবহার হয়। কবি অনেক সময় এমন জিনিসকে সম্বোধন করে থাকে যা শোনা ও সাড়া দেওয়ার ক্ষমতা রাখে না, যেমন কাল্পনিক ভাবে নদ নদী পাহাড় পর্বতকে সম্বোধন করা হয়। এজন্য যদি কোনো ব্যক্তি এরকম পন্থায় গায়রুল্লাহকে সম্বোধন করে এবং তার উদ্দেশ্য বস্তুটি মুশকিল কুশা ও সাহায্যকারী সাব্যস্ত করা না হয়, বরং কাল্পনিক ভাবে রূপক ও উপমা হিসেবে সম্বোধন করার উদ্দেশ্য হয়, তাহলে এমন কবিতার কোনো অসুবিধা নেই। কিন্তু মুশরিক সুলভ আকীদা নিয়ে এই কবিতাগুলোকে প্রকৃত অর্থে প্রয়োগ করে যদি কেউ বলে অথবা বলতে এবং তুমি পড়ে, এটা যে ইয়ে করতেছো না, ওটা চুল কাটা যাবে না, কিছু আবার কিনে নিবি। তাহলে হারাম হবে। কাজে উল্লেখিত কবিতাগুলো যদি কোনো হক আকীদার লোক পড়ে তাহলে তাতে কোনো সমস্যা নেই, তবে ভ্রান্ত আকীদা নিয়ে বললে হারাম হবে। সাধারণ মানুষের মধ্যে এমন কবিতা প্রচার করা সবসময় নিষিদ্ধ, কারণ আকীদা নষ্ট হওয়ার ভয় আছে। সওয়াল, জায়েদ এই কবিতাগুলোকে সঠিক মনে করে, ওমর বলে এগুলো শিরক। কার কথা ঠিক, কবির হুকুম কি হবে? জবাব, এই কবিতাগুলো সেই বিশ্লেষণ সাপেক্ষে যা উপর আলোচিত হয়েছে। কাদিয়ানীদের উপাসনা গৃহকে মসজিদ বলা। ফল, কাদিয়ানী জামাতের হুকুম কি? কাদিয়ানীরা কি নিজেদের জন্য মসজিদ বানাতে পারবে? তারা তাদের উপাসনা গৃহকে মসজিদ বলতে পারবে? শরীয়ত আইন অনুযায়ী এর হুকুম কি? এমন সব সিদ্ধান্তকে আইনে পরিণত করা কি ঠিক হবে?
যেখানে কাদিয়ানীদের উপাসনা গৃহকে মসজিদ নাম দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে? প্রশ্নকারী ইমাম, মসজিদ, সোসাইল, নিউ টাউন। জবাব: মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী অনুসারী চাই কাদিয়ানী হোক অথবা লাহোরি উম্মতের ঐক্যবদ্ধ মত অনুসারে তারা ইসলাম থেকে বহিষ্কৃত। দিন ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই বাস্তবতাকে 1974 সনে সেপ্টেম্বরে আইনিভাবে স্বীকার করা হয়েছে। এই উদ্দেশ্যে পাকিস্তানের সংবিধান ও সংশোধন আনা হয়েছে, যার উপর দেশের সমস্ত মুসলমান একমত। এই সংশোধনের আবশ্যক ফলাফল হচ্ছে মির্জাদিদেরকে ইসলাম ও মুসলিম নিদর্শন ব্যবহার থেকে বিরত রাখা হবে। বিশেষভাবে কোনো ধর্মের উপাসনালয় সে ধর্মের একটি বিশেষত্ব ধারণ করে থাকে, যার মাধ্যমে সে ধর্ম এবং সে ধর্মের অনুসারীদের পরিচয়ে সহায়তা পাওয়া যায়। কাজেই মসজিদ মুসলমানদের উপাসনার নাম, যা শুধুমাত্র মুসলমানদের জন্য নির্ধারিত। অন্য কোনো ধর্মের লোকদের অনুমতি দেওয়া যেতে পারে না যে তারা তাদের উপাসনালয়ের নাম মসজিদ রেখে মানব সমাজে বিভ্রান্ত ছড়াবে এবং তাদেরকে গুমরাহ করবে। বিশেষত মির্জাদিয়াদের কর্মকাণ্ড হচ্ছে এমন যে তারা নিজেদেরকে মুসলমান জাহির করে অসচেতন লোকদেরকে ধোঁকা দিচ্ছে। এমত অবস্থায় যদি তাদের মসজিদ নাম ব্যবহার করে উপাসনালয় বানাবার অথবা এই নামে উপর বহাল থাকা অনুমতি দেওয়া হয়, তাহলে মুসলমানদের বিভ্রান্ত করা ছাড়া অন্য কোনো ফল হবে না। আর পাকিস্তানের মত ইসলামী দেশে এমন ধোঁকা কিভাবে সহ্য করা যায়? কাজেই অধমের রায় অনুসারে সেসব সিদ্ধান্ত, সেগুলোকে কাদিয়ানী বা লাহোরীদেরকে মসজিদের নাম উপাসনালয় গড়ার অনুমতি দেওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণরূপে ইসলামী শরীয়ত এবং মুসলিম স্বার্থ বিরোধী। আহসান মোহাম্মদ তাকি ওসমানী: আমি উক্ত বক্তব্যের সাথে একমত। মোহাম্মদ রফি ওসমানী, আফাল্লাহু আনহু। নবীদের নবীদের জীবিত থাকা এবং ঈসা আলাইহিস সালামের জীবিত থাকা এবং মৃতদের শুনতে পাওয়া সম্পর্কে কিছু প্রশ্ন। সওয়াল: নবীদের জীবিত থাকা সম্পর্কে সহিহ হাদিস কি বলেছে? নবীগণ কবরে কি দুনিয়ার জীবনের মতো জিন্দা আছেন? তাদের রূহ কি রফিকে আলা আছে নাকি দেহের সাথে কবরের মধ্যে নামাজ পড়ছে? নামাজ তারা প্রকৃত শরীরেই পড়েন নাকি আহ আনুরূপিক শরীরে পড়েন? তাছাড়া নবীদের জীবন থাকাকে অস্বীকারী হুকুম বাকি? জবাব: আপনার প্রশ্নগুলোর উত্তর তুলে ধরা হচ্ছে, তবে এই বিষয়গুলো তুলোচারা বিশ্লেষণের পিছনে পড়া দুরস্থ নয়। এসব প্রশ্নের জবাবের উপর দিনের কোনো আমলি হুকুম মওকুফ নয়। এগুলো যাচাই করার জন্য আবার আদিষ্ট হয়নি। কাজে নিজেদের সময়গুলো এমন সব মাসলা জানার জন্য ব্যয় করা উচিত যেগুলো সম্পর্কে আছে আমাদের আমলি জিন্দেগির সাথে। হাদিসে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অপ্রয়োজন আলোচনা ছেড়ে দেওয়া তার দিনদারির অন্তর্ভুক্ত। এই ভূমিকার পর সংক্ষিপ্ত উত্তর লেখা হচ্ছে, তবে এই বিষয়ে ওপর বাহাস ও তর্কের দুয়ার উন্মুক্ত করা যাবে না। এক, নবীদের জীবন মানবতা হচ্ছে বর্ষকি জীবত মানতা, কিন্তু তাদের এই বর্ষকি জীবন মানতা সাধারণ মুসলমানদের তুলনায় অনেক শক্তিশালী। তাদের দেহ ও আত্মার সাথে এমনও সম্পর্ক থাকে যে তাকে দুনিয়ার জীবনের খুব কাছাকাছি বলা চলে। এজন্য ব্যাপকভাবে জীবন্ত শব্দ প্রয়োগ করা হয়। এজন্য নবীদের উত্তরাধিকার সম্পত্তি বঞ্চিত হয় না। তাদের বিয়োগান্তে তাদের স্ত্রীগণ বিয়েও করতে পারবে না। এখন তাদের এই জীবত মানতার শক্তি কোন পর্যায়ে তার প্রকৃত ইলম আছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বেজ্জা জানতে চেষ্টা করা এবং অতিরিক্ত যাচাই লিপ্ত হওয়া নিষ্প্রয়োজন। নবীদের নামাজ বাধ্যত শরীরে হয়ে থাকে। দুই, প্রশ্ন: মেরাজের রাতে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত এবং নামাজ কমানোর ব্যাপারে কথাবার্তা কি শুধু রোহানি ভাবে হয়েছিল নাকি সশরীরে? জবাব: হাদিস সময় এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায় না, তবে কথাবার্তার ধরন থেকে প্রকাশ পায় সশরীরে হয়েছিল। প্রশ্ন: শবে মেরাজে মসজিদে আকসার সকল নবীদের সাথে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইমামতের ঘটনা ঘটেছিল, তাতে কি নবীগণ রুহানি ও শারীরিক উভয় অন্তর্ভুক্ত ছিলেন নাকি শুধু রুহানি ভাবে? জবাব: এই বিষয়ে কোনো স্পষ্ট রেওয়ায়াত পাওয়া যায় না, বাধ্যত বোঝা যায় সশরীরে হয়েছিল। প্রশ্ন: হযরত ঈসা আলাইহিস সালাম যিনি দৈহিকভাবে জীবিত আছেন, তিনি কি উক্ত নামাজে সশরীরে হাজির হয়েছিলেন নাকি শুধু রুহানি ভাবে? জবাব: হযরত ঈসা আলাইহিস সালামের রূহ ও শরীরের সাথে জীবিত থাকার বিষয়ে কোরআন মাজিদ স্পষ্ট উল্লেখ আছে। এজন্য হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মোলাকাত রুহানি ও দৈহিক উভয় তরিকায় হয়েছিল। প্রশ্ন: আম মুসলমানকে যখন কবরে দাফন করা হয়, তখন দাফন শেষে হলে ফাতিহা পড়া হয়, তারা কি শুনতে পায়? উত্তর: নেতিবাচক হলে সেসব হাদিসের কি জবাব হবে? সেগুলোতে মাইয়েতে শুনতে পাওয়ার কথা উল্লেখ আছে? জবাব: আসল কথা হলো মুর্দাদের শোনার শক্তি নেই। কোরআন মাজিদে যেমনটা স্পষ্ট উল্লেখ আছে, কিন্তু কোনো কারণে আল্লাহ যখন তাদেরকে কোনো কথা শোনাতে চান, তখন তিনি শুনিয়ে দেন।
হাদিসের মধ্যে যে মাইয়াত কর্তৃক কবরস্থানে আসা লোকদের জুতার আওয়াজ শোনার কথা আছে, তা এই অর্থে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কখনো কখনো শাস্তিদারের উদ্দেশ্যে মাইয়াতকে আওয়াজ শুনিয়ে থাকেন। প্রশ্ন, কবর বলতে কি বোঝায়? তার সেই গর্তই যাতে মাইয়াতকে দাফন করা হয়, নাকি অন্য কিছু? কবরে আযাব কোথায় হয়? আবার মুনকার নাকির সওয়াল জবাবে বা কোথায় হয়? জবাব, কবর হলো কবর বলে ওই গর্তই উদ্দেশ্য যেখানে মাইয়াতকে দাফন করা হয়। মুনকার নাকিরের সওয়াল জবাবের সময় দ্বিতীয়বার দেহের মধ্যে তার রূহ দাখিল করে দেওয়া হয়, তবে প্রকৃত অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারে না। প্রশ্ন, মৃতদের শোনার ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ আছে। সংখ্যাগরিষ্ঠ সাহাবার মতামত কি হা বাচক নাকি না বাচক? জবাব, ইমাম আবু হানিফার সহিহ বক্তব্য সেটাই যেটা 5 নম্বর জবাবে উল্লেখ করা হয়েছে। 8, প্রশ্ন, বিনা পারিশ্রমিকে আম মুসলমানের কবরে কোরআন খানি কি জায়েজ নাকি না জায়েজ নয়? জায়েজ হলে হাদিসে এই বিষয়ে কি সাহাবায়ে কেরামের কোনো আমল উল্লেখ আছে? জবাব, ইসালে সবের উদ্দেশ্যে কবরের উপর কোরআন খানি জায়েজ আছে, তবে শর্ত হচ্ছে কোনোদিন নির্ধারণ করা যাবে না এবং কোনো পারিশ্রমিক স্থির করা যাবে না। ইসলামী সোশ্যালিজম বলতে কি বোঝায় এবং তার শরীর অবস্থান কি? স্যার, ইসলামী সোশ্যালিজম বলতে কি বোঝায়? বর্তমান পরিস্থিতিতে আমরা কি ইসলামী সোশ্যালিজম গ্রহণ করতে পারি? জবাব, কিছুদিন হলো পশ্চিম থেকে একটি মহামারী আমাদের সমাজে ঘাড়ে এসে চেপে বসেছে। তাহলে তাহলে প্রতিটি সঠিক বা বেঠিক মতবাদের সাথে ইসলামিক শব্দ জুড়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতো তাকে ইসলাম দীক্ষিত করা, তারপর শুরু করে দেওয়া হচ্ছে তার প্রচার। ইসলামী সোশ্যালিজম স্লোগান এমনই। অন্যথায় ইসলাম এবং সোশ্যালিজম দুটি বিপরীত মেরুর জীবন পরিকল্পনা, যে দুটির মধ্যে কোনো প্রকারের সামঞ্জস্য বিধান সম্ভব নয়। সোশ্যালিজম মূলত পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বিধ্বংসী প্রেরণার ফসল। যথাস্থানে তা এমন ক্ষতিকর ও ভয়ঙ্কর যেমনটা ভয়ঙ্কর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর সোশ্যালিজমের ভিত্তি প্রতিষ্ঠিত হলো ব্যক্তি মালিকানার অস্বীকৃতির উপর। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় গরিবের রক্ত চুষবার যে খেল খেলা হয় তার উপর প্রতিক্রিয়াশীল হয়ে সোশ্যালিজমের ধ্বজাধারীর ব্যক্তি মালিকানাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে বসেছে। অথচ এতে এছাড়া আর কোনো লাভ হয়নি যে ছোট ছোট পুঁজিদার খতম হয়েছে এবং তদস্থলে বড় বড় পুঁজিপতির জন্ম নিয়েছে, যার পূর্ণ ত্রাসের সাথে রাষ্ট্রের বিশাল ভান্ডার নিয়ে খেল তামাশা করেছে। থাকলো মজদুর বেচারার কথা, সে সোশ্যালিজমেও তেমন অসহায় যেমনটি ছিল পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কুলে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অনিষ্টতা চিকিৎসক ব্যক্তি মালিকানাদের খতম করার মধ্যে নিহিত নয়, বরং তার চিকিৎসা হলো ব্যক্তি মালিকানা স্বেচ্ছাচারিতা ও লাগামহীনতা রোধ করা। কাজে ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করেছে কিন্তু সুদ হারাম করেছে এবং যাকাত, সদকা, কাফারা, ওসর, খারাজ ও উত্তরাধিকার আইন প্রবর্তন করে উক্ত মালিকানাকে সীমাবদ্ধতা আরোপ করে দিয়েছে। এ থেকে স্পষ্ট হলো যে যে বুনিয়াদের উপর সোশ্যালিজম প্রতিষ্ঠিত, ইসলাম সে বুনিয়াদকেই সমর্থন করে না। কাজে এতদুভয়ের মধ্যে মতবাদগত কোনো সামঞ্জস্যের সম্ভাবনা নেই। ইসলাম কখনো সোশ্যালিজম হতে পারে না, আবার সোশ্যালিজম পারে না ইসলাম হতে। কাজে ইসলাম সোশ্যালিজমের স্লোগান একটি অনর্থক স্লোগান। দুটি অর্থব্যবস্থা এবং বিশেষত ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকার উপরে এই স্লোগান প্রতিষ্ঠিত। পাকিস্তানে আমাদের ইসলামের প্রয়োজন, সোশ্যালিজম নয়। আল্লাহু আ'লাম। কাফের কি জান্নাতে দাখিল হতে পারবে? সওয়াল, শুধু মুসলমান জান্নাতে যাবে আজকাল মানুষ একথা বলতে প্রস্তুত নয়। তারা বলে যে কোনো মানুষ চাই সে যে ধর্মেরই হোক না কেন ভালো কাজ করলে জান্নাতে উপযুক্ত হবে। প্রকাশ থাকে যে আমি কিন্তু এমন আকীদায় বিশ্বাসী নয়, আমি শুধু ইসলামকে সত্য ধর্ম বলে মানি। কিন্তু আল বালাগের মাধ্যমে এমন লোকদের শক সন্দেহ দূর করে দিলে ভালো হবে। জবাব, তাদের এই সন্দেহ একটি বুনিয়াদী কথা মাথা না রাখার ফল। তাহলে এই যে এই কায়নাতের মধ্যে মানুষের অবস্থান কোন পর্যায়ে? তাছাড়া জান্নাত জাহান্নাম ভালোর উদ্দেশ্য বাকি। কোরআন মাজিদের শিক্ষা হচ্ছে দুনিয়া একটি পরীক্ষার জায়গা, জান্নাত হলো পরীক্ষা পাস ও সফল হওয়ার পুরস্কার, জাহান্নাম হলো পরীক্ষায় বিফল হওয়ার শাস্তি। এই পরীক্ষা সফল হওয়ার বুনিয়াদী শর্ত এবং বাধ্যতামূলক প্রশ্ন হলো ইমান, যার উত্তর না দিলে কেউ সফল হতে পারবে না। তাদের জান্নাত প্রাপ্তি ইমান ছাড়া সম্ভব নয়। দুনিয়াতে প্রতিনিয়ত যেসব পরীক্ষা আমাদের পাস করতে হয় সেগুলো নিয়ে চিন্তা করলে বিষয়টি স্পষ্ট হয়, কারণ প্রত্যেকটা পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন বাধ্যতামূলক থাকে। পরীক্ষক যেগুলোকে সাফল্যের জন্য মূল বুনিয়াদ মনে করেন। তাছাড়া থাকে আরো অনেক এমন কিছু প্রশ্ন যেগুলো উত্তর দিতে না পারলে সাফল্যের দরজার নিচে নেমে আসে, কিন্তু সেগুলো সফলতা বা ব্যর্থতার জন্য চূড়ান্ত নয়। এখন যদি কোনো ব্যক্তি প্রথম প্রকারের প্রশ্নগুলোর উত্তর একেবারেই না দেয় অথবা ভুল উত্তর দেয় এবং আনুষঙ্গিক প্রশ্নগুলো সঠিক উত্তর দেয়, তাহলে আপনি চিন্তা করুন লোক সফল হবে নাকি ব্যর্থ। পুরস্কার বিষয়, কোন জ্ঞানী লোক এমন ব্যক্তিকে কামিয়াব সাব্যস্ত করতে পারে না, কেননা সে আসল বুনিয়াদী প্রশ্নের উত্তর দেয়নি।
যে ব্যক্তি ইসলামে বুনিয়াদী আকায়েদে তাওহীদ রিসালাত আখিরাত ইত্যাদিতে বিশ্বাস রাখে না কিন্তু কিছু কিছু ভালো কাজ করে, তার উদাহরণ পুরোপুরি এমনই। কথাটি আরেকভাবে বুঝতে পারেন, দুনিয়ার এমন অনেক জিনিস আছে যেগুলো সত্যগতভাবে অনেক উপকারী, কিন্তু অন্য কোনো খারাপ জিনিস তার সাথে মিশে তার সমস্ত গুণাগুণ ধ্বংস করে দেয়। দুধ, ঘি, মাখন সত্যগতভাবে অত্যন্ত বলবর্ধক খাদ্য, কিন্তু এগুলোর সাথে যদি বিষ মিশানো হয় তাহলে এই জিনিসগুলোই প্রাণ সংহারকে পরিণত হয়ে হয়ে যায়। মানুষের আমল ও কাজের অবস্থা এরকম। কোনো গরিবকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা কতই না ভালো কাজ, কিন্তু এর থেকে যদি লোক দেখানো বা নাম ফোটানো উদ্দেশ্য হয় তাহলে দুনিয়ার বিচারক বেকার হয়ে যায়। কোরআন মাজিদে বক্তব্য হলো কুফর হচ্ছে সেই বিষ যা মানুষের সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। এই নেক আমলগুলো যদি ইমানের সাথে হয় তাহলে এগুলো মানুষের দরজা বুলন্দ হওয়া ওসিলা হয় এবং তার আখিরাত সুন্দর করে। কিন্তু যদি এগুলোর সাথে কুফর মিশে যায় তাহলে কুফর এগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন বীজ ধ্বংস করে দুধ এবং ঘিকে। যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, তার রাসূলদেরকে মুআয আল্লাহ মিথ্যা মনে করে, তার নাজিল করা কিতাব সমূহকে মন করা বলে সাব্যস্ত করে এবং তার বাতানো জীবন ব্যবস্থাকে পরিপূর্ণরূপে অস্বীকার করে, সে এরকম মারাত্মক অপরাধগুলো করার পর যদি যদি কোনো ভালো কাজ করেও তাহলে তাকে পুরস্কারের উপযুক্ত বলা যাবে কোন যুক্তিতে? ধরুন একজন চরিত্রবান, পরিশ্রমী এবং মেধাবী মানুষ একটি ন্যায়পরায়ণ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দুশমনের সাথে মিলিত হয়ে তাদেরকে সাহায্য করে, সরকারের আইন কানুনকে প্রকাশ্যে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তা শুধু সচ্চরিত্র সচ্চরিত্র আহ, এসব মারাত্মক অপরাধগুলোকে তাকে রক্ষা করতে পারবে। যদি সরকার তাকে মৃত্যুদণ্ড প্রদান করে তাহলে কোনো ইনসাফপ্রিয় মানুষ কি সরকারকে জালিম বলবে? স্পষ্টতই তা কেউ বলবে না। তার অপরাধগুলো এমনই মারাত্মক যে সেগুলো বর্তমানে সচ্চরিত্রতার কোনো মূল্যই নেই। এখন বুঝুন, যে ব্যক্তি আল্লাহ রাসূল এবং তার কিতাব এবং তার আইন কানুনের সাথে বিদ্রোহ করে, তাকে তার সচ্চরিত্র দোহাই দিয়ে কিভাবে জান্নাতে যেতে দেওয়া যেতে পারে? ওয়াহদাতুল ওজুদ এর মতলব সল ওয়াহদাতুল ওজুদ এর মতলব কি? এই আকীদা কি সঠিক? জবাব: ওয়াহদাতুল ওজুদ এর মতলব হলো এই কুল কায়নাতের মধ্যে প্রকৃত এবং পরিপূর্ণ অস্তিত্ব কেবল আল্লাহ তাআলা। তিনি ছাড়া বাকি সবকিছু অস্তিত্ব সারশূন্য, ধ্বংসশীল এবং অপূর্ণ। প্রথমত এ কারণে যে কুল কায়নাত একদিন না একদিন শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত এ কারণে যে সবকিছু তো অস্তিত্বের জন্য আল্লাহর কাছে মোকাবেক্ষী। এজন্য যত কিছু আমরা কায়নাতের মধ্যে দেখতে পাই, যদিও সেগুলো অস্তিত্ব আছে, কিন্তু আল্লাহ অস্তিত্বের সামনে সেই অস্তিত্ব মূল্যহীন, কাজেই সেগুলো নশ্বর। এই উদাহরণ এভাবে বুঝে নেওয়া যেতে পারে, যেমন দিনের বেলায় আকাশে সূর্য বর্তমান থাকার কারণে তারকার নজরে আসে না, যদিও সেগুলো বর্তমান, কিন্তু সূর্য সেগুলোর উপর এমন এক প্রাধান্য বিস্তার করে যে সেগুলো নজরেই পড়ে না। অনুরূপ যে ব্যক্তি আল্লাহর প্রকৃত চিনার উপযুক্ত দৃষ্টি দিয়েছেন, সে যখন এই কায়নাতের মধ্যে আল্লাহ তার অস্তিত্বের মারিফত হাসিল করে, তখন তার কাছে সমস্ত অস্তিত্ব অনর্থক, সারশূন্য এবং অনুল্লেখ্য বলে অনুভূত হয়। হযরত মাজজুব রহমাতুল্লাহ আলাইহির ভাষায় ওয়াহদাতুল ওজুদের মতলব স্বচ্ছ, স্পষ্ট এবং সঠিক। এছাড়া দার্শনিক দৃষ্টিকোণ থেকে এদের যেসব ব্যাখ্যা করা হয় সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর, যেগুলোকে সীমালঙ্ঘন হলে কুফরের সীমান্ত পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে। এজন্য একজন মুসলমান সরল শুধু আকীদা থেকে থাকা উচিত যে আয়াতের মধ্যে প্রকৃত এবং পরিপূর্ণ অস্তিত্ব শুধু আল্লাহ তাআলার, বাকি সব অস্তিত্ব অপূর্ণ ও ক্ষয়িষ্য। নবীদের নিষ্পাপতা ফল: নবীদের নিষ্পাপতা কি নবী সত্তার আবশ্যক বস্তু? খ. নবীগণ আলাইহিস সালাম কি নবুয়ত লাভের আগেও ওই রকম নিষ্পাপ থাকেন যেমনটা তার থাকে নবুয়ত প্রাপ্তির পর? জবাব: ক. নবীদের নিষ্পাপতা নবী সত্তার আবশ্যক বস্তু। তাদের থেকে এই জিনিসটি কখনো জুদা হয় না। তাদের যেসব অন্যায়ের কথা কোরআন মাজিদে এসেছে সেগুলো সব অনুত্তম কাজ, যেগুলো শরীয়তগতভাবে অপরাধ নয়, কিন্তু নবীদের মর্যাদা অধিক হওয়ার কারণে সেগুলো কারণেই তম্বি করা হয়েছে। খ. সঠিক বক্তব্য এটাই যে নবুয়ত প্রাপ্তি নবীদের থেকে গুনাহ সংগঠিত হয়নি। নবুয়ত প্রাপ্তির নবীদের থেকে গুনাহ সংগঠিত হয়নি। যাচাই না করে মাসআলা বয়ান করা। সওয়াল: কোন ব্যক্তি যাচাই না করে মাসলা বয়ান করে থাকে, শরঈ মাসলা সে মানে না। ওয়ারিসদের জন্য আল্লাহ কোরআনে যে হিস্সা নির্ধারণ করেছেন সেগুলো সে অমান্য করে, বলে এটা দাদির অংশ। একজন আলেমকে সে কাফের বলে। সে আলেমের মর্যাদা হানি করে এবং তার গীবত করে, শত্রুতা করে, তার সাথে ভ্রাতৃত্ব নষ্ট করে, কওমের ভিতরে প্রবেশ করার দলাদলি, মসজিদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে অন্যায় কাজ দিয়ে। শরীয়ত অনুযায়ী এমন লোকের হুকুম কি? সে কি মসজিদে দাখিল হতে পারবে? তাছাড়া যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে তার হুকুম কি? জবাব: এরকম লোক ফাসেক, মুসলমানের উচিত তাকে নরম ভাবে বোঝানো
যদি না মানে তাহলে তার থেকে জিজ্ঞেস করতে হবে ফারায়েজের ব্যাপারে সে যে বলে এটা দাদির অংশ, কথাটা মতলব বোঝা গেল না, তার মসজিদের প্রবেশের বিষয়টি একথার সাথে সংশ্লিষ্ট। কোন আঞ্জামের সদস্য ফোরামের আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী বানানোর হুকুম। স্যার, একটি আঞ্জুমানের সদস্য ফোরামে নিচের ভাষ্যটি লেখা আছে, এর মধ্যে কোনটি অপূর্ণ রাখলে সদস্য গুনাহগার হবে? গুনাহ হলে কেমন গুনাহ হবে, কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করে স্বীকার করছি, আমি অত্র সংস্থার লক্ষ্য উদ্দেশ্যের সাথে সম্পূর্ণরূপে একমত। আমি সংস্থার চাঁদা যত নিয়মে আদায় করতে থাকবো, অন্যদের উৎসাহ দেব এবং সদস্য হতে, এবং সংস্থাকে প্রতিষ্ঠিত করে নিজেদের জন্য ফরজ আইন মনে করব। ঠিকানা বদল হলে জানাবো। আল্লাহ তাআলা আমাকে এই অঙ্গীকার পুরা করার তৌফিক দান করুন। জবাব, প্রথমে একটি কথা বুঝে নিতে হবে, তা হচ্ছে আল্লাহ তাআলাকে সাক্ষী করে অঙ্গীকার করার দুরস্থ আছে, কিন্তু সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করে অঙ্গীকার করা দুরস্থ নয়। কেননা সব জায়গায় হাজির নাজির হওয়া আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, কোন নবী বা ওলি তার শরীক নয়। কাজে অঙ্গীকারের ওই অংশটুকু সংশোধন করতে হবে। তারপর যে ব্যক্তি অঙ্গীকার করে ফরম পুরা করবে, এবং তার উপর ততক্ষণ পর্যন্ত ওই অঙ্গীকারে পাবন্দি করতে হবে যতক্ষণ সে এই অঙ্গীকার থেকে সরে প্রকাশ্যে ঘোষণা না দিবে। এর মধ্যে যদি সে কোনো কথার ব্যতিক্রম করে কবিরা গুনাহ সাধনকারী সাব্যস্ত হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ঈমানদারগণ তোমরা চুক্তি সমূহ পুরা করো। কিয়ামতের দিন কি জীবজন্তুর হিসাব হবে? নারীরা কি জান্নাতে আল্লাহ দিদার লাভ করবে? চল, কিয়ামতের দিন জিন ও ইনসানের হিসাব কিতাবের জন্য তোলা হবে। তবে কি জিন ইনসান ছাড়া অন্য জীবজন্তু ওঠানো হবে? হাদিসে তো ভূতা ছাগলের সিংহরা থেকে বদলা নেওয়ার কথা উল্লেখ আছে। এই বদলের মন্তব্য, কিয়ামতের দিন সব জীবজন্তুকে হিসাবের জন্য ওঠানো হবে। আলেম ফাজেল আরেক ভদ্রলোক বলেন, কোরআন হাদিস থেকে শুধু ইনসানের হুকুম অধীন হওয়ার কথা বোঝা যায়, এজন্য মানুষ ছাড়া অন্য কোনো মাখলুকের হিসাব কিতাবের জন্য ওঠানো প্রশ্ন ওঠে না। এই হাদিসটি ব্যাখ্যা সাপেক্ষ। জবাব, ক, জীবজন্তুর একটি অপরটি থেকে বদলা নেওয়ার কথা কিছু কিছু হাদিস থেকে প্রমাণিত হয়, কিন্তু একথা তো জীবজন্তুর আদেশের পাত্র না হওয়ার সাথে সাংঘর্ষিক নয়। শুধু জুলুম অত্যাচারের হিসাব নেওয়া হবে, এটা অসম্ভব কিছু নয়। কিন্তু আসল ব্যাপার আল্লাহ তাআলা ভালো জানেন, যেহেতু এই মাসলার সাথে ইনসানের আমলের কোনো সম্পর্ক নেই, এজন্য অতিরিক্ত যাচাই পেছনে পড়া অনর্থক। সওয়াল খ, জান্নাতের পুরুষটা যেমন আহ, আল্লাহ তাআলা দিদার লাভ করবে, নবীরা কি তদ্রুপ দিদার লাভ করবে? এ ব্যাপারে একজনের মত হচ্ছে নবী নারী পুরুষ একসাথেই দিদার লাভ করবে, সেখানে পর্দার কোনো হুকুম থাকবে না, কেননা পর্দার হুকুম শুধু দুনিয়ার জন্য। অন্যদের মত হলো জান্নাতেও পর্দা থাকবে, নারীরা দিদার লাভ করবে না, করলেও তা হবে পুরুষদের থেকে আলাদা। জবাব, অধিকাংশ আলেমের মতে নারীরাও দিদার লাভ করবে। আব্দুল হক মুহাদ্দিস তেলবি রাহমাতুল্লাহ আলাইহি যেমন উল্লেখ করেছেন, তবে বিস্তারিত তথ্য আল্লাহ জানেন। এ ধরনের মাসলা মাসাইলের পিছনে না পড়ে আমলি বিষয়ে জানতে সময় ব্যয় করুন। হায়াতুন নবী আকীদা প্রসঙ্গ। সওয়াল, মোহতারাম মাওলানা তাকি উসমানী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমি একটি পত্র লিখেছিলাম, কিন্তু উত্তর নসিব হয়নি। পত্রটিতে উল্লেখ ছিল, কোরআনে অধ্যয়ন করে আমার কাছে মনে হচ্ছে সাধারণভাবে মুসলমান দ্বীনি বিষয়াদি কোরআনের খেলাফ আমল করছে। এমনটা কেন বুঝতে পারছি না। কোরআন স্পষ্ট করে বলা হয়েছে যে প্রতিটি মানুষ মৃত্যুবরণ করবে, তারপর একদিন তাকে ওঠানো হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময় বিষয়টি বিশদ আলোচনা করেছিলেন। কিন্তু সাধারণ মানুষ হায়াতুন নবী এবং হায়াতে আউলিয়ার প্রবক্তা, তাদের জীবদ্দশায় আশ্চর্য সব কাহিনী বয়ান করে থাকে আমলোকেরা। জনাব মোহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রথম পত্র পাওয়ার কথা আমার মনে নেই, সে যাই হোক, আপনার সওয়ালের জবাব নিম্নরূপ। আম্বিয়া কেরাম সকল মাখলুকের মরণশীল, তবে মৃত্যুর পর প্রতিটি মানুষের সম্পর্ক হয়ে যায় বরজখী জীবনের সাথে। বরজখী জীবনের উদ্দেশ্য হচ্ছে শরীরের সাথে ইনসানের রুহের এক প্রকার সম্পর্ক আছে। এই সম্পর্কে বিষয়টি আর মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু তাদের সম্পর্ক এত দুর্বল যে তার প্রক্রিয়া লক্ষ্য করা যায় না। সাধারণ মানুষের চেয়ে শহীদদের রূহ ও শরীরের সম্পর্ক জোরদার। এজন্য কোরআন মাজিদ তাদেরকে জীবিত সাব্যস্ত করেছে। তাদের দেহ সংরক্ষিত থাকার বিষয়টি হাদিসের আলোকে প্রমাণিত। আম্বিয়া কেরামের দরজা শহীদদের চেয়ে ঊর্ধ্বে। হাদিসের ভাষ্য মতে তাদের রূহ দেহের সম্পর্ক সবচেয়ে বেশি সরল, এমনকি তাদের মিরাজ পর্যন্ত বণ্টিত হয় না। তাদের পরে তাদের স্ত্রীদেরও অন্যত্র বিবাহ বৈধ হয় না।
যেহেতু তাদের রুহের সম্পর্ক সবচেয়ে বেশি, এজন্য শহীদদের মত তাদেরকে জীবিত সাব্যস্ত করা হয়েছে। তবে তাদের এই জীবন মৃত্যু আগের জীবন মতো নয়। তাছাড়া কোরআন ও হাদিসের কোথাও দলিলও নেই যে এমত অবস্থায় নবীগণ অন্যদের উপর হস্তক্ষেপ করতে পারেন। যদি কেউ এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করে থাকে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে তাদের আনুরূপিক আকৃতি হতে পারে, যার ইলিম হওয়ার তাদের জন্য জরুরি নয়। শেখ আহমদ প্রতিনিধিত ওসিয়তনামার বিধান ফল একটি ইশতিহার মানুষ প্রায় প্রকাশ করে থাকে। একটি প্রসিদ্ধ ওসিয়তনামা যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়, সেটি কি ঠিক? যেমন যে ব্যক্তি এটা পড়বে সে এটা ছাপিয়ে দিবে, যদি না ছাপে তার এমন এমন ক্ষতি হবে। অস্বীকারী কঠিন আযাবে নিষ্পত্তিত হবে। যদি পড়ার পর প্রচার না করে তাহলে সে কি মুসলমান থাকবে না? জবাব, সংযুক্ত ওসিয়তনামা যেসব বুনিয়াদী কথা বলা আছে, যেমন মুসলমান গুনাহ থেকে তওবা করতে হবে, ইসলামী নীতি অনুসারে জীবনযাপন করতে হবে, এগুলো পুরোপুরি ঠিক আছে। এসব কথা যত প্রচারিত হবে ততই ভালো। কিছু পাঠককে নির্দিষ্ট পরিমাণ এই ওসিয়তনামায় প্রচার করতে আবশ্যক সাব্যস্ত করা এবং যে করবে না তাকে ক্ষতির ধমকি দেওয়া, এগুলো শরীয়তগত কোনো ভিত্তি নেই। এই ওসিয়তনামা অনেক দিন থেকে প্রচার করা হচ্ছে, প্রায় ৮০ বছর আগ থেকে। কোন ব্যক্তি নিজ থেকে বানিয়ে থাকবে। শেখ আহমদ নামে রওজায়ে আতহারের কোনো খাদেম এখনো নেই, আগেও ছিল না। যখন নতুন করে এই ওসিয়তনামা প্রচার পেয়েছিল তখন উলামায়ে কেরাম যাচাই করেছিলেন, এজন্য ক্ষতি ধমকির কোনো পরোয়া করার প্রয়োজন নেই। শয়তান যখন জান্নাতে যেতে পারবে না, তাহলে সে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিল কিভাবে? ফল, জান্নাতে যখন শয়তান ঢুকতে পারে না, তাহলে সে হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিল কিভাবে? সে শুধু হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিল, নাকি আদম ও হাওয়া দুজনকে দিয়েছিল? আগে দিয়েছিল কাকে? যা কোরআন মাজিদে স্পষ্ট বলা হয়েছে শয়তান ধোঁকা দিয়েছে। এই কাজের জন্য কি জান্নাতে ঢোকার দরকার ছিল? উস্তাদ, এরপর দেখা যাচ্ছে নতুন আরেকটি বিষয়। জি, আমি দেখতে পাচ্ছি নতুন আরেকটি অধ্যায় শুরু হয়ে গেছে। ফসলুন ফিল কালিমাতিল কালিমাতিল কুফরি ওয়া আফআলিল কুফরি ওয়া মা ইয়াকুনু কুফরান ওয়া মা লা ইয়াকুনু কুফরান। কুফর এবং কুফরি কথা কাজ প্রসঙ্গ সম্পর্কে আর কি। ঠিক আছে, যেহেতু প্রায় 11টার মতো বেজে গেছে, আমি বেশি দেরি করব না। এমনিতে আমি এই সবক তাড়াতাড়ি শেষ করে দিই। তো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আগামী সবক হবে ইনশাল্লাহ। তো আপনার নতুন করে তেমন বুঝার কিছু নাই, সব কিছু মোটামুটি সহজেই। যদি কোনো বিষয় এমন থাকে বা কোনো মাসলা এমন থাকে যেটা আপনাদের মাথায় ধরতেছে না, অথবা মাসলাটা আমরা পড়ে গেলাম কিন্তু বিষয়টা একটু ব্যাখ্যা সাপেক্ষ বা আর একটু খোলাসা করে বলে দিলে ভালো হয়, তখন আমাকে যিনি পাঠ করবেন উনি অথবা যাদের সমস্যা হবে তারা একটু বলবেন যে এই মাসলাটা আর একটু বললে ভালো হতো বা এটা আসলে কি কারণ। ঠিক আছে, তাছাড়া যেগুলো একটু কঠিন হয়, মানে আমরা বুঝবো যে একটু ব্যাখ্যা সাপেক্ষ, সেগুলো তো অবশ্যই ব্যাখ্যা করে দিব, কিন্তু যেগুলো হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হবে সেগুলো অবশ্যই আমাকে বলবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। আজকে 9 নাম্বার দরস, দেখতে দেখতে 8টা দরস চলে গেল। তো আজকে 9 নাম্বার দরস। হ্যাঁ, আমরা খুব দ্রুত হাজিরা দিয়ে দিব। মোহাম্মদ আবু নাইম 1 নাম্বার দাখেলা নেই। তারপরে 2 সারওয়ার হুসাইন নাই। 3 আব্দুর রাজ্জাক। 4 রফিকুল ইসলাম। 5 ওয়াজ করুনি। 6 আবুল হাসান। নাই 6 নাম্বার। 7 আব্দুল বাসির ফারুক। 8 নাম্বার আমানুল্লাহ। কত
প্রথম কয়েকদিন ছিল, এখন আর খবর নেই। আমানুল্লাহ নাই। 9 নাম্বার মুরসালিন তো নাই। 10 নাম্বার মুস্তাহিদ আল আদনান। লাব্বাইক মুস্তাহিদ আল আদনান। লাব্বাইক দেরি হয় কেন? 11 নাম্বার রাকিবুল ইসলাম। উস্তাদ আমি আছি 11 রাকিবুল, নম্বর। আচ্ছা 11 নাম্বার, ঢাকা 11 নাম্বার খুরশেদ আলম। 12 নাম্বার 11 নম্বর রাকিবুল খুরশেদ ইসলাম আলম আছেন। আমি, 12 লাব্বাইক। নাম্বার, 12 নাম্বার আছে রাকিবুল ইসলাম। 13 নাম্বার আবি ইউসুফ। লাব্বাইক উস্তাদ ইয়াসিন। আচ্ছা 14 নাম্বার শাহাদাত হুসাইন। 15 নাম্বার সাকিবুল ইসলাম। লাব্বাইক 16 নাম্বার আবু নাইম নাই। 17 নাম্বার শাহাদাত হুসাইন। 17 নাম্বার শাহাদাত হুসাইন। লাব্বাইক লাব্বাইক। লাব্বাইক, হ্যাঁ জোরে লাব্বাইক দেন, শোনা তো যায় না, মাত্র আপনি পড়লেন। লাব্বাইক তারপরে 18 নাম্বার মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি। 19 নাম্বার সাইফুল ইসলাম। লাব্বাইক উস্তাদ জি লাব্বাইক। 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক উস্তাদ জি। এর আগের দুইটা দরসে ছিলেন না? প্রথম দর্শে হচ্ছে ওজুর খাই করছিলাম উস্তাদ জি, আর দ্বিতীয় দর্শে মাদ্রাসার মিটিং ছিল, মানে বাইরে থেকে ওলামায়ে কেরাম আসছিল আচ্ছা তো, ঠিক আছে, যাক, ওই মিটিং এ ঠিক ছিলাম। আছে, সমস্যা নেই। আব্দুর রহমান সিরাজি 23, 21। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। 22 নাম্বার আলী হুসাইন। লাব্বাইক উস্তাদ জি লাব্বাইক। আপনি তো সব দরসে ছিলেন, আর আগের দরসে ছিলেন না কেন? হুজুর, কালকে ছিলাম তো, কালকে 11টা 3 পর্যন্ত থেকে আমি চলে গেছি। অনেক এর দেরি আগের দরসে হয়েছিল, পরে ছিলেন না? 11টা 3 পর্যন্ত ছিলাম। 11টা 3 পর্যন্ত ছিলাম। আচ্ছা, চেষ্টা করছিলেন, হয় নাই নাকি? তারপরে 23 হাজিরের নাম্বার এরশাদুল্লাহ। লাব্বাইক 24 নাম্বার মাসুম বিল্লাহ। 25 নাম্বার আবু বকর সিদ্দিক। লাব্বাইক 26 নাম্বার তারিফ নাই। তারপরে আল আমিন 27 নাম্বার। হাসানুজ্জামান 28 নাম্বার। 28 নাম্বার হাসানুজ্জামান। আঠাশ নাম্বার নাই। আচ্ছা তারপরে 29 নাম্বার আল আমিন। 30 নাম্বার ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি নাই। 31 নাম্বার মাহদি হাসান। 32 নাম্বার তাসনিম মাহমুদ। 33 লাব্বাইক তুফাইল আহমদ। লাব্বাইক ঠিক আছে। তারপরে 34 আনোয়ার হুসাইন। 36 ইউসুফ মাহমুদ। 36 নাম্বার নাই।
কিছুক্ষণ আগে ফোন দিয়ে বললাম আমি দরসে আছি, এখন নাই নাই দেখাইতেছে। 36 হুজুর আমি আছি, লাব্বাইক লাব্বাইক হুজুর। তো এতক্ষণ পরে কোত্থেকে উদয় হয়েছেন? না হুজুর আমি শুনতাছি, শুরু থেকে হ্যাঁ। শেষ পর্যন্ত লাব্বাইক শুনছি স্যার। আপনার হাজিরা হবে 8 নাম্বার দরস থেকে, ঠিক আছে? কাজেই 8 নাম্বার দরস প্রথম গত সবকে আপনি গাইন খাইছেন। জি ওস্তাদ জি, যদি- আমি এমন- আসলে আমার নামে দুইজন, তো একজন হলো আবু ইউসুফ, আমি হলাম ইউসুফ মাহমুদ। আপনার দাখিলা 36 আর আবু ইউসুফের দাখিলা হচ্ছে 13। জি দাখিলা ওস্তাদ নাম্বার জি। মাথায় রাখলে চলে। জি ওস্তাদ জি, জি ওস্তাদ আচ্ছা, জি। এমন কেউ আছেন কিনা যে গাইন করে গেছে? থাকলে বলেন, দ্রুত হাজিরা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী দরসে ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। সকলে ইনশাআল্লাহ সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। ওস্তাদ জি ওই আসসালামু দরজে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেদিন ওস্তাদ জি জি বলুন। যেদিন দরজটা মানে ক্লাস হবে ওই দিন একটু সন্ধ্যা পরে জানাই দিলে ওস্তাদ জি আমাদের জন্য একটু সুবিধা। আমি জানাই আসার পরে, ঠিক আছে, সমস্যা নাই, সন্ধ্যার পরে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে ওইভাবে আমরা তো ওস্তাদ জি সবাই একটা ব্যস্ততার মধ্যেই থাকি, জানাই দিলে তাহলে একটু ওইভাবে প্রস্তুতি নিলে আমাদের মাথায় রাখলেই হয়। আচ্ছা ঠিক জি। আছে ইনশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আগামী দরসে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহ।